তো সবার আগে এই প্রজেক্টে যেটা করা হয়েছে এখানে HTML CSS এবং জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়েছে। এখানে একটা ক্লাস দেওয়া হয়েছে স্যাক আর একটা ক্লাস দেওয়া হয়েছে টগল। বুঝতে পারছেন? এই দুটো তো বুঝতে পারছেন না? একটা হচ্ছে হ্যাঁ, অন্য কোনো ক্লাস দিতে পারো। আচ্ছা, একটা ক্লাস ব্যবহার হচ্ছে স্যাক আর একটা ক্লাস ব্যবহার করা হচ্ছে টগল। তো এখানে এই দুইটা ক্লাসকে আমরা এখানে ধরছি। ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর ডট স্যাক কে আমরা এখানে ধরছি আর একটা ভেরিয়েবলের নিচে স্যাক নাম আর একটা ভেরিয়েবলের ভিতরে এই মানটাকে বসাই দিয়েছি। বুঝতে পারছেন? মানে এখানে আমরা সিএসএস এর কিভাবে ধরি যে শুধু আহ, যদি ট্যাগ থাকে ট্যাগের নাম লিখে দিই, ডট থাকলে যদি ক্লাস হয় তাহলে ডট দিই না। কিন্তু জাভাস্ক্রিপ্টে কোনো ক্লাস অথবা আইডি কে ক্লাস আইডি অথবা ট্যাগ কে ধরতে হলে আমাদেরকে এখানে প্রথমে এই লেখাটা লেখা লাগে, ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর। এছাড়াও আরো কয়েকটা লেখা আছে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ওই সময় শুধু আমরা আইডি কে ধরতে পারবো। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, ওই সময় শুধু ক্লাস নেম কে ধরতে পারবো। আর হচ্ছে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর যদি দিই আমরা সবকিছুকে একসাথে ধরতে পারবো, তবে আগে ডট হ্যাশ ট্যাগ নেম যদি থাকে ট্যাগ নেম দিতে হবে। এটুকু বুঝতে পারছেন? সবকিছু সেম, শুধু আগে লেখা এটা লেখা লাগবে। তো আমরা এখানে কি করছি, স্যাক এটাকে ধরছি। স্যাক এটাকে ধরার পর আমরা এই একটা ভেরিয়েবলের ভিতরে এই স্যাকটাকে আমরা রেখে দিছি, যাতে আমরা প্রোগ্রামে বারবার ব্যবহার করতে পারি। বুঝতে পারছেন? না, এটা জাভাস্ক্রিপ্ট। এই ৩-৪ লাইন কোড হচ্ছে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট একটু কঠিন। হ্যাঁ, অবশ্যই করে দেখাবো। আচ্ছা, এরপরে হচ্ছে টগল। এখানে টগল যে ক্লাসটা আছে, এই টগল ক্লাসের ভিতরে এখানে যে টগল ক্লাসটা আছে এই টগল ক্লাসকে আমরা এখানে ধরছি। এরপর টগলকে যদি অন ক্লিক করা হয়, বুঝতে পারছেন? এখানে আমরা টগল ক্লাসকে ধরছি না, এখানে যে টগল ক্লাসটা আছে এখানে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর দিয়ে টগল ক্লাসকে আমরা ধরছি আর কি ভেরিয়েবলের ভিতরে রাখছি, টগল ভেরিয়েবলের ভিতরে রাখছি। বুঝতে পারছেন? টগল ভেরিয়েবলের ভিতরে রাখছি। তো এখন টগলের ভিতরে এই টগলটা আমরা এখানে দিলাম, টগলের ভিতরে যদি অন ক্লিক মানে ক্লিক করা হয় তাহলে এখানে একটা ফাংশন কাজ করবে। কি ফাংশন কাজ করবে? স্যাক, এখানে আমরা যে ভেরিয়েবল নিছি স্যাক ডট ক্লাস লিস্ট ডট টগল, এই টগল কিন্তু টগল এটা না, টগল এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের। বুঝতে পারছেন? ক্লাস লিস্ট ডট টগল, এখানে একটা নতুন ক্লাস অ্যাড করবে, সেটা হচ্ছে ডার্ক। বুঝতে পারছেন? মূল কথা হচ্ছে যখন আমরা এখানে ক্লিক করব তখন এই সেকশনের ভিতরে নতুন একটা ক্লাস অ্যাড করবে, সেটা হচ্ছে ডার্ক। বুঝতে পারছেন? আর এই ডার্কের কাজগুলো আমাদের সিএসএস এ করা আছে। এই সেকশনের ভিতরে ডার্ক এটা, তারপর হচ্ছে ডার্ক, তারপর হচ্ছে ডার্ক। বুঝতে পারছেন? তো এখানে মূল বিষয়টা হচ্ছে যখন এখানে ডার্ক ক্লাসটা আসবে তখন এখানে ডার্কের যে সিএসএস ভ্যালুগুলো আছে, প্রপার্টি গুলো আছে, এগুলা কাজ করবে, না হলে হোয়াইটের যে প্রপার্টি গুলো আছে এগুলা কাজ করবে। বুঝতে পারছেন? যখনই আমাদের এখানে ডার্ক ক্লাসটা এখানে এখানে ডার্ক লেখাটা এখানে আমরা যে কোনো লেখা লিখতে পারি, যে কোনো অবশ্যই যে কোনো কালার দিতে পারি, যে কোনো লেখাও লিখতে পারি। তবে এখানে মূল বিষয়টা হচ্ছে আমরা এখানে একটা ডার্ক বাদে অন্য একটা কালার, আপনি আপনার নাম লিখে দেন, সমস্যা নাই। বুঝতে পারছেন? না, আমি এখানে এখানে শুধু একটা, এখানে কি করা হচ্ছে এই ডার্ক নামে এই লেখাটা এখানে ক্লাস হিসেবে ইউজ হচ্ছে। যখন আপনি ক্লিক করতেছেন এই স্যাক এর পাশে ডার্ক নামে আরেকটা ক্লাস এখানে বসবে, ডার্ক নামে। বুঝতে পারছেন? যদি আপনি আপনার নাম দেন তাহলে, যেমন আমি আমার নাম দিচ্ছি, এখানে ঋষি নামটা চলে আসবে যদি আমরা এখানে ঋষি দিই। তারপর আমরা কি করব, সেকশনের ভিতরে যে ঋষিটা আছে এটার ব্যাকগ্রাউন্ড কালার এটা হয়ে যাবে। বুঝতে পারছেন? এখানে আপনি অন্য একটা কালারও দিতে পারেন। আচ্ছা, এটা আমরা করার সময় বুঝবো। আরেকভাবে আমরা এই জিনিসটা বুঝতে পারি, সেটা হচ্ছে ইন্সপেক্ট করি। আমরা যখন ইন্সপেক্ট করি এখানে দেখেন স্যাকের এই সেকশনের ভিতরে শুধু ক্লাস একটা আছে স্যাক না, যখন আমরা এখানে ক্লিক করব তখন এটার পাশাপাশি আরেকটা ক্লাস চলে আসছে ডার্ক। তো ডার্কের এখানে আবার দেখেন ডার্কের ভিতর ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু এখন কাজ করতেছে, কালো একটা কালার। যখন আমরা ক্লিক করতেছি এখানে ডার্কটা চলে গেছে, আবার এখান থেকে ডার্ক চলে গেছে। তো যদি ডার্কটা আসে তাহলে ডার্কের সিএসএস প্রপার্টি গুলো কাজ করবে, যদি ডার্ক না আসে তাহলে সিএসএস প্রপার্টি গুলো কাজ করবে। বুঝতে পারছেন?
আমরা এখন এটা করব। আমাদের আর একটা আছে 3 তারিখে হবে। হ্যাঁ, এটা অন্যান্য পলিটেকনিক্যালে সেশনাল খাতা, সেশনাল যে খাতাগুলো আছে এগুলা দেওয়া হয়, এগুলো লিখে জমা দিতে হয়। আমাদের এখানে হয় না। এটুকু তো বুঝছেন না? আমরা ওই প্রজেক্ট থেকে এই ইমেজটা নিয়ে আসছি। আর হচ্ছে এখানে index.html আর একটা style.css ফাইল ক্রিয়েট করছি। বুঝতে পারছেন? তো হ্যাঁ, অবশ্যই আপনারা আপনাদের মতো দিতে পারবেন, কাস্টমাইজ করে নেবেন আর কি। তা আমরা এখন index.html এবং style.css এগুলো ওপেন করলাম। তো index.html এর বেসিক্স যে সিনট্যাক্সটা আছে এটা আমরা ওপেন করলাম, ওপেন ইন ব্রাউজার। সবাই একটু খেয়াল করেন, এবার আমরা style.css কে index.html এর সাথে লিংক আপ করছি। তো আমাদের এখানে শুরুতে যেটা করতে হবে, সেকশন নামে একটা ক্লাস দিতে হবে। সেকশন একটা সেকশন ট্যাগ নিতে হবে, সেকশন ট্যাগের ভিতরে হাইট ওয়েট দিতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। তারপর হচ্ছে এগুলো যাতে মাঝখানে চলে আসে, ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট, এটা আমরা করি নাই, তবে এটার কাজটা আমরা করবো। আচ্ছা, এখানে আমরা কি করছি, একটা সেকশন ট্যাগ নিছি, সেকশন ট্যাগ, সেকশন ট্যাগের ভিতরে একটা ক্লাস দেব, ক্লাস। এইটুকু তো বুঝছেন না? আচ্ছা, তো এখন আমরা সেকশনের ভিতরে কি করব, কার্ড নামে একটা ক্লাস দিব, কার্ড। তারপর হচ্ছে টগল থাকবে, কন্টেন্ট থাকবে। সেকশনের ভিতরে একটা ডিভ দিলাম, কার্ড, একটা ডিভ দিলাম, ডিভের নাম থাকবে কার্ড। তারপর এখানে এই আইকনটার জন্য আমরা একটা ডিভ দিব, ডিভ, এটার নাম দিব ক্লাস টগল।
বুঝতে পারছেন? যাতে এখানে ক্লিক করলে একটা আইকন চলে আসে। এই কাজগুলো আমরা করব, এখনো কোনো কাজ করা হয় নাই। তো এরপর হচ্ছে একটা ডিপ দিব এই আইকনগুলো ইমেজগুলোর জন্য। তো এখানে একটা কন্টেন্ট নামে একটা ডিপ দিলাম। এটুকু বুঝতে পারছেন? এখানে আমরা কিছুই করি নাই, শুরুতে একটা সেকশন নিছি, সেকশনের ভিতরে একটা ডিপ নিছি, ডিপের ভিতর এই আরেকটা ডিপ নিছি টগল, আর টগলের নিচে আরেকটা ডিপ নিলাম কন্টেন্ট। টগলের ভিতরে কি থাকবে? শুধু এই আইকনটা থাকবে। কার্ড হচ্ছে পুরো এই এরিয়াটা, কার্ড এরিয়াটা। আর হচ্ছে সব কন্টেন্ট হচ্ছে এখানে ইমেজ নেম এগুলা সবগুলা। বুঝতে পারছেন? তো কন্টেন্টের ভিতরে আমরা আবার দুই ভাগ করতেছি, একটা হচ্ছে ইমেজ আর একটা হচ্ছে ইমেজ টেক্সট। তিন ভাগ, একটা হচ্ছে ইমেজ, একটা হচ্ছে ইমেজ টেক্সট আর একটা হচ্ছে আইকন। হ্যাঁ, তো আমরা ইমেজ প্রথমে ইমেজ নামে এটা দিলাম, এটার ভিতরে একটা ইমেজ থাকবে। এরপর হচ্ছে টেক্সট, টেক্সটের ভিতরে প্রথমে h3 ট্যাগ থাকবে। h3 ট্যাগের ভিতরে আমি আমার নামটা লিখে দিলাম। এরপর একটা p ট্যাগ থাকবে। আমরা এখানে গ্রাফিক্স ডিজাইনের পরিবর্তে দিলাম ওয়েব ডেভেলপার। এরপর হচ্ছে আইকনগুলো থাকবে। আইকন, আচ্ছা আমরা এটা ডিবের ভিতর দিলেও দিতে পারি, অথবা ইউএল এলআই ব্যবহার করতে পারি। ইউএল এর ভিতরে যে একটা ক্লাস দিব আইকন, তারপর হচ্ছে এলআই, এলআই এর ভিতরে আমাদের প্রথমে ফেসবুকের এই আইকনটা হবে। তো ফেসবুকের আইকন অ্যাড করার জন্য আমাদের লিংক অ্যাড করতে হবে এখানে। বুঝতে পারছেন? তো আমরা যেটা করব, আমাদের অফলাইন ভার্সনটা আছে, আমরা এখান থেকে অফলাইন ভার্সনটা নিয়ে নেব। ফন্টসম 5 এটা আমরা কপি করতেছি, কপি করে এখানে আনি পেস্ট করে দিলাম। মানে হ্যাঁ, ফন্টসম আইকন, কপি, তারপর হচ্ছে এখানে পেস্ট। তো এখানে একটু খেয়াল করেন, আমি আপনাদের বলছিলাম ফন্টসম আইকনটা কিভাবে অফলাইন ব্যবহার করতে হয়, এটা আপনারা নিজেরা শিখে নেবেন। তো আজকের প্রজেক্টে আমরা কিভাবে অফলাইনে ব্যবহার করতে হয় এটা আমরা এখানে দেখতে পারবো, কিভাবে অফলাইনে ব্যবহার করতে হয়। তো ফন্টসম আইকন ডাউনলোড করার পর এরকম একটা ফাইল আমাদের সামনে আসে, আনজিপ করার পর প্রথম জিপ ফাইল আসে, আনজিপ করার পর এরকম একটা ফোল্ডার আমাদের সামনে আসে। তো ফোল্ডার ভিতরে ঢুকলে আমরা যদি সিএসএস এর ভিতর যাই, তারপর হচ্ছে এখানে অনেকগুলো ফাইল আছে, এখান থেকে আমরা all.min.css এটা নিব, আর font.min.css এই দুইটা ফাইল নিব। এই দুইটা কপি করব, এই দুইটা কপি করে আমাদের যে আমাদের প্রজেক্ট এটা না, আমাদের প্রজেক্ট হচ্ছে এখানে, এটার ভিতরে আমরা একটা ফোল্ডার নিব, সিএসএস। সিএসএস ফোল্ডারের ভিতরে আমরা এই দুইটা পেস্ট করে দিব। আর এখানে যে সিএসএস টা আছে এটা আমরা এখান থেকে কাট করে এখানে পেস্ট করে দিলাম। তো এটুকু তো বুঝতে পারছেন না? না বুঝলে বলেন, আমি আবার বুঝাই দিই। আমরা এখান থেকে শুধু দুইটা ফাইল নিয়েছি, একটা হচ্ছে কি all.min.css আর একটা হচ্ছে fondasum.min.css। এই দুইটা ফাইল কপি করে আমাদের প্রজেক্ট ফোল্ডারে নিয়ে আসছি। css নামে একটা ফোল্ডার খুলে এখানে এই css ফাইলগুলো এখানে রেখে দিচ্ছি। কোথায়? না আগে ছিল না, এটা এখন ক্রিয়েট করছি। আগে স্ট্যান্ডার্ড সিএসএস ছিল, যেটা নিচে ছিল HTML পাশে ছিল। বুঝতে পারছেন? তো এখন একটা সিএসএস ফোল্ডার খুলে এটা এখানে নিয়ে আসছি। আর হচ্ছে এখানে একটা ফাইল আছে ওয়েব ফন্টস, এটা আমরা কপি করতেছি, কপি করে এটা আমাদের প্রজেক্ট ফোল্ডারে এখানে এনে পেস্ট করে দিচ্ছি। বুঝতে পারছেন?
তো আমরা কয়টা ফাইল আনছি এখান থেকে, একটা ফোল্ডার আর একটা আর দুইটা ফাইল আনছি। তো এখন যেটা করব আমরা যদি সেভ করে ব্রাউজার লোড করি, রিফ্রেশ সোর্স যায় style.css কিন্তু ক্লিক হয় না, কারণ হচ্ছে আগে শুধু style.css ছিল, এখন আমরা একটা ফোল্ডারের ভিতর রাখছি css/style.css। এখন আসছে না? আচ্ছা, তো এরপর আমাদের কি করতে হবে, এখানে যে আমরা দুইটা লিংক অ্যাড করছি এগুলো আমাদের লিংক আপ করতে হবে। আমরা এগুলা লিংক আপ করে লিংক css ফোল্ডারে যাইতে হবে। css ফোল্ডারে যাওয়ার পর আমরা এটা রিনেম করে নিচ্ছি, কন্ট্রোল অল সি, এটা এখানে পেস্ট করে দিলাম। কোনটা? আচ্ছা, এটা আমি আবার করতেছি। এই নামটা এখানে ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করে রিনেমে ক্লিক করব। এখন দেখেন এখানে এটা চলে আসছে। কন্ট্রোল অল দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এরপর এটা কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এ দিয়ে অল আর হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি। এখন এটা এখানে পেস্ট করে দিলাম, সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোড করি, এগুলা লিংক আপ কিন্তু হয়েছে এখন, না? আচ্ছা, তো এখন আমরা কি করব, আইকনের ভিতরে একটা এই ট্যাগ দেব, এখানে আবার হ্যাশ দিচ্ছি হ্যাশট্যাগ, আর এই ট্যাগের ভিতরে আমরা আইকনটা আই ট্যাগ দিব। আই ট্যাগের ভিতরে ক্লাসটা হবে এফএ হাইফেন ফেসবুক। আসছে কিনা আমরা দেখি, এটা আসে নাই। তো আমাদের এখানে ক্লাসটা মনে হয় বলেছে এফএস অথবা এফবি দিতে হবে, আসছে না? তো এখানে কিন্তু আইকনটা এটা না, এখানে এটা হচ্ছে লাইটের যে আইকনটা আছে এটা, আর এটা হচ্ছে অরিজিনাল ভার্সনের যে ফেসবুক এই আইকনটা। তো লাইটের আইকনটা নিয়ে আসলে হাইফেন এফ আবার দিতে হবে। তো তাহলে আমাদের এখানে আইকনটা চেঞ্জ হবে, বুঝতে পারছেন? আচ্ছা, এরপর হচ্ছে টুইটার আর হচ্ছে ইনস্টাগ্রাম। এখানে ফেসবুক অ্যাপের পরিবর্তে হবে টুইটার। হ্যাঁ, সেট করলাম, ব্রাউজার লোড দিলাম, টুইটার আসছে। আর সেটা হবে কি ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম স্পেলিং মিস্টেক হয়েছে, INS। আচ্ছা, এখানে হ্যাঁ হয়েছে আবার। আচ্ছা, তো এখন আমরা HTML এর যে স্ট্রাকচারটা ছিল এটা তৈরি করে ফেলছি, না? তো এখন আমরা যেটা করব, এগুলোকে CSS এর মাধ্যমে ডিজাইন করব। তো CSS এর মাধ্যমে ডিজাইন করতে হলে আমাদেরকে আমরা শুরুতে যেটা করব, স্টার চিহ্ন দিয়ে মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং, বর্ডার বক্স, এগুলো তো আমরা জানি না এগুলো কেন করছি। আচ্ছা, এরপরে আমরা যেটা করব, এই সেক নামে যে ক্লাসটা দিছি, এটা প্যাডিং আমরা যে সময় ইউজ করি ওই সময় এটা দেওয়া লাগে। প্যাডিং যদি ইউজ করি তাহলে আহ, এটা ইউজ করতে হয়, বক্স সাইজিং, বর্ডার বক্স, বুঝতে পারছেন? না হলে দেখা যায় যে আমরা একটা উইডথ সিলেক্ট করছি 300 পিক্সেল, যদি প্যাডিং দিই তাহলে এটার উইডথ 20 পিক্সেল, প্যাডিং দিলে এটা 320 পিক্সেল উইডথ হয়ে যায়। তো আমাদের দরকার 300 পিক্সেল উইডথ। আমরা যদি বক্স সাইজিং, বর্ডার বক্স দিই তখন আর উইডথটা বাড়ে না, প্যাডিংটা প্যাডিং এর জায়গা মতো হয়। আচ্ছা, আমরা এখানে যে সেকশনটা নিয়েছি সেকশন, হিসেবে এটা ক্লাস দিয়েছি সেক। এখন এটাকে ধরবো, প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশ, এখানে যে কালারটা দেওয়া হয়েছে এই কালারটা আমরা কপি করি, কপি ভ্যালু এখানে পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে
ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু এখনো আসবে না। আমাদের সেভ করে ব্রাউজার লোড করি, এটা এখনো চেঞ্জ হবে না, কারণ হচ্ছে আমাদের হাইট উইডথ দিতে হবে। উইডথ 100%, হাইট 100 ph, সেভ করলাম। এখনো আসে নাই সেকশনের ভিতরে। আচ্ছা, আমাদের এখানে ধরা হয় নাই। এই একটা হচ্ছে সমস্যা, যখন আমরা সাবলাইম টেক্সটের ওপেন রেখে কোনো একটা ফাইল কপি পেস্ট করি, এখন দেখছেন আমরা এটা এখান থেকে মুভ করছিলাম না, কাট করছিলাম না, এটা এখানে থেকে গিয়েছে। তো যার কারণে আমাদের কোডগুলো হয় না, বুঝতে পারছেন? তো এখন আমরা এটা এখান থেকে ডিলিট করে দিলাম। এখন আমরা কি করব, আবার সাবলাইম টেক্সট ওপেন করব। এখন আর এখানে কোনো স্ট্যান্ডার্ড সিএসএস নাই এখানে। এখন রাইট বাটন ক্লিক করব, স্ট্যান্ডার্ড সিএসএস এখানে আনি, এগুলা পেস্ট করে দেব। সেভ, ব্রাউজার লোড করলাম। এখন এটা যদি ওপেন ব্রাউজার দিই, তাহলে আমাদের এখানে এটা ওপেন হচ্ছে। এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা হবে স্ট্যাকের ভিতরে, যদি আমরা যাই ব্যাকগ্রাউন্ড কালার আর অল এর ভিতরে মার্জিন জিরো, প্যাডিং জিরো, বর্ডার চলে আসছে। এখানে একটু যদি আমি জানি এখানে একটু সমস্যা হয়েছে, কোথাও বুঝেন বুঝেন নাই বলেন। এখানে আমরা এটা ওপেন রাখি, এখান থেকে কি করছি, এখান থেকে কপি পেস্ট করছিলাম না, এখানে স্ট্যান্ডার্ড সিএসএস ছিল এইচটিএমএল এর পাশে, তো এটাকে আমরা কাট করে সিএসএস ফোল্ডারে নিয়ে গেছি। তো আমরা যদি সাবলাইম টেক্সটটা ওপেন রাখি, এরকম কপি পেস্ট করি, কোনো একটা ফাইল সাবলাইনে ওপেন থাকা অবস্থায় স্ট্যান্ডার্ড সিএসএস এখানে ওপেন আছে না, এটা যদি আমরা এখান থেকে সরাই আরেকটা জায়গায় নিয়ে যাই, তাহলে সমস্যা সৃষ্টি হবে। এখান থেকে এটা আর মুভ হবে না, এটা এখানে থেকে যাবে, ওখানে আরেকটা নতুন ফাইল ক্রিয়েট হবে। হ্যাঁ, আগে সাবলাইমটা ক্লোজ ক্লোজ করতে। তো আমাদের এই সমস্যাটা হয়েছে। তো আমরা এটা সলভ করছি এখন। তো এখন আমাদের বাকি যে কোডগুলো আছে এগুলো আমাদের করতে হবে। তো এখন আমরা কার্ডের কোডটা করব। কার্ড কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। সেকশনের ভিতরে যে কার্ডটা আছে এটাকে উইডথ দিব 300 পিক্সেল, হাইট অটো, সেভ করলাম। হাইট অটো দিলাম যাতে কন্টেন্টের সাথে সাথে আমাদের হাইটটা বাড়ে, বুঝতে পারছেন? একটা ফিক্সড হাইট দিলে এটা হবে না। তো হাইট অটো, আর এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার হবে হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার সেভ দিলাম। এখন যদি ব্রাউজার লোড করি, এখন ব্যাকগ্রাউন্ড কালারটা আসছে। তো এটাকে আমাদের সেন্টারে নিয়ে যেতে হবে। সেন্টারে নিয়ে যাইতে হলে আমরা কি করি, পজিশন অ্যাবসলিউট, টপ অপশন, লেফট এইভাবে করি। তো এটা ছাড়া আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার। এটা হচ্ছে নতুন নিয়ম, যেটার মাধ্যমে আমাদের, হ্যাঁ এটা দেখানো হয় না, এটা নতুন নিয়ম। অনেকভাবে করা যায়, আরেকভাবে করা যাচ্ছে। হ্যাঁ ওইটাই না, এখানে কোনোটাই আপনাদের দেখানো হয় নাই। টেক্সট অ্যালাইন সেন্টার শুধু কাজ করে টেক্সটের ক্ষেত্রে, যে এটা মাঝখানে যাবে যাতে ডিসপ্লে ব্লক হয়। আর এগুলা কন্টেন্ট মাঝখানে নেওয়ার কাজ করে হবে, বুঝতে পারছেন? ডিসপ্লে ফ্লেক্স এর সাথে কাজ করে। যদি ডিসপ্লে ফ্লেক্স না করেন, তাহলে এই দুইটার কোনোটাই ইউজ করা হয়, মানে এই দুইটার ভিতরে কোনোটাই কাজ করবে না। ডিসপ্লে ফ্লেক্স, হ্যাঁ তিনটাই লেখা লাগবে। যদি মেইন হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স যদি ইউজ না করেন, তাহলে একটাও ইউজ করতে, মানে একটাও কাজ করবে, বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন আমরা এইভাবে মাঝখানে নিয়ে আসছি। তো মাঝখানে আরো কয়েকভাবে নেওয়া যায়, একটা ডিসপ্লে টেবিল, তারপর হচ্ছে টেবিল সেল, এইভাবে নেওয়া যায়। আমরা আরেকভাবে শিখলাম যে পজিশন অ্যাবসলিউট দিয়ে ব্যবহার করতে পারি, আবার এইভাবে নেওয়া যায়, অনেকভাবে নেওয়া যায়। সব নিয়মে শিখে রাখা ভালো। তো আমরা এই প্রজেক্টে ডিসপ্লে ফ্লেক্স এইভাবে করতেছি। তো এখন এটা মাঝখানে চলে আসছে। এখানে যে ইমেজ ট্যাগটা দিলাম, ইমেজের ভিতরে আমরা আমাদের ইমেজটা দিই নাই। আমাদের ইমেজটার নাম কি, 1.jpg, 1.jpg সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোড করি, তাহলে আমাদের এখানে ইমেজটা চলে আসছে। তো আমরা কি করব, ট্যাগের ভিতরে যে ইমেজটা আছে, কার্ডটা আছে, কার্ডের ভিতরে যে ইমেজ ট্যাগটা আছে, এটার উইডথ
এখান থেকে আমরা উইডথটা দেখে নিতে পারি যে এখানে কত উইড ইউজ করছে। উইড ইউজ করছে 120 পিক্সেল, 120 পিক্সেল, আর হাইট 120 পিক্সেল। সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোড করি তাহলে ইমেজটা ছোট আকারে আসছে। এটাকে গোল করার জন্য আমরা যেটা করতে পারি, বর্ডার রেডিয়াস 50% করে দিতে পারি। এভাবে হয়েছে, তবে এখানের মধ্যে ইমেজটা সুন্দর করে আসে নাই না। তো ইমেজটা সুন্দর করে ওরা কি করছে, এখানে যে ইমেজ ডিপটা নিছে এটার ভিতরে হাইট উইডথটা দিছে আর ইমেজকে 100% রাখছে। এই জিনিসটা আমরা দেখি। এখানে আমরা কাকে ধরবো, স্যাকের ভিতরে যে কার্ডটা আছে কার্ডের ভিতরে যে ইমেজ ক্লাসটা দিছি এটাকে আমরা ধরবো ইমেজ ক্লাস। ইমেজ ক্লাসের ভিতরে আমরা কি করব, উইডথ 50% আর হাইট 50% দেব। তো তাহলে আমাদের ইমেজটা কিন্তু এখনো বড় থেকে যাবে, বুঝতে পারছেন? তো আমরা কি করব, ট্যাগের ভিতরে যে কার্ডটা আছে এটার ভিতরে যে ইমেজ ট্যাগ আছে, ইমেজ ক্লাস আছে, ক্লাসের ভিতরে যে ইমেজ ট্যাগটা আছে, এই দেখেন ইমেজ যে ক্লাসটা আছে এটার ভিতরে আমাদের ইমেজ ট্যাগ আছে, বুঝতে পারছেন? এটার আমরা কি করব, উইডথ 100%, হাইট 100%। আমরা এখানে বলে দিছি উইডথ 120 পিক্সেল আর হাইট 120 পিক্সেল। আর এখানে যদি আমরা 100% দিই তাহলে এটার সাপেক্ষে কাজ করবে, 120 পিক্সেলের 100% আর হাইট 120 পিক্সেলের 100%, বুঝতে পারছেন? সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজার লোড করি দেখবেন যে এটা ছোট হয়ে আসছে। তো এখন আমরা এখানে বর্ডার রেডিয়াস দিব, বর্ডার রেডিয়াস 50%। সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোড করি, বর্ডার রেডিয়াস ইমেজের ভিতর দিতে হবে। সেভ করলাম। তাহলে এটা এইভাবে আসতেছে। আচ্ছা, এখানে কি প্রপার্টি, নতুন কোন প্রপার্টি ইউজ করছে কিনা আমরা একটু দেখি। ইমেজ পজিশন অ্যাক্টিভেট আপলোড পজিশন রিলেটিভ, মার্জিন বটম, না এটা না, বর্ডার রেডিয়াস 50%, বক ওভারফ্লো হিডেন। সেভ করলাম। আশা করি এখন হবে। এখন হয়েছে। এখানে নতুন একটা সিএসএস প্রপার্টি ইউজ করছে, সেটা হচ্ছে অবজেক্ট ফিল্ড কভার। আর এটা যদি আমরা ইউজ করি তাহলে ইমেজটা পারফেক্টলি শো হবে, বুঝতে পারছেন? এটার মানে হচ্ছে মানে অবজেক্টটা সুন্দর করে শো করানোর জন্য। এটা ভিডিওর ক্ষেত্রেও ব্যবহার করা। ভিডিওটা অনেক সময় সুন্দর করে ডিসপ্লে 100% হাইড করার সময় আমাদের এটা 100% হয় না। ভিডিওটা সুন্দর করে ডিসপ্লে হয় না। কিছু জায়গায় এই পাশে খালি থেকে যায়, খালি থেকে যায়, বুঝতে পারছেন? তো ওই সময় আমাদের কি করতে হবে, অবজেক্ট ফিল্ড কভার এই প্রপার্টিটা যদি দিই তাহলে এটা সুন্দর করে পজিশন হয়, বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন এটা আমরা সুন্দর করে পজিশন করছি। এরপরে এটার মতো করে আমাদের আরো কিছু কাজ করতে হবে, যেমন আমাদেরকে কার্ডের ভিতরে প্যাডিং দিতে হবে। উপর নিচে ডানে বামে সব দিকে আমরা 30 পিক্সেল প্যাডিং দিলাম। আচ্ছা, এইটুকু করে নেন। আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করেন। আমরা আমরা কোডগুলো আবার একটু দেখি। এখানে আমরা কি করছি, এখানে প্রথমে আমরা স্টার দিয়ে সকল ট্যাগের মার্জিন, প্যাডিং এবং বক্স এবং বর্ডার বক্সের কভারটা দিয়ে দিছি। এরপর স্যাক নামে আমরা যে সেকশন ট্যাগটা নিলাম এটার ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে সেকশন ট্যাগ আর হচ্ছে ক্লাসটা হচ্ছে স্যাক। তো এটার ভিতরে আমরা যেটা করলাম ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, হাইট উইডথ আর এই কোডটা আমরা কেন দিলাম, যাতে আমাদের কার্ডটা সেন্টারে আসে, বুঝতে পারছেন? এরপর হচ্ছে কার্ডের ভিতরে আমরা একটা উইডথ দিলাম 300 পিক্সেল আর হচ্ছে হাইট দিলাম অটো, যাতে কন্টেন্টটা কি কন্টেন্ট বাড়ার সাথে সাথে এটা বাড়ে। এটা একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। আর প্যাডিংটা কেন দিলাম, যাতে উপর নিচে ডানে বামে সব দিক থেকে একটু ভিতর থেকে সরে আসে, বুঝতে পারছেন?
প্যাডিং এর কাজটা এখানে বুঝছেন না? কমেন্ট আউট করলাম। এখন যদি ব্রাউজার লোড করি দেখেন সবগুলো একপাশে লাগানো অবস্থায় আছে না? কিন্তু আমরা যদি প্যাডিংটা দিই তাহলে সবগুলো কি গ্যাপ হবে। আমরা চাইলে আরেকটু বাড়াতে পারি হয়তো সামনে আরেকটু বেশি। এরপর হচ্ছে ইমেজ। ইমেজের প্রথমে আমরা কি করছি? একটা ডিপ নিয়েছিলাম এখানে। ইমেজের জন্য এটাকে একটা হাইট উইডথ দিয়েছিলাম 120 পিক্সেল 120 পিক্সেল। তারপর হচ্ছে ইমেজকে হাইট দিলাম কত? উইডথ দিলাম 100 পিক্সেল আর হাইট দিলাম 100 উইডথ 100% আর হাইট দিলাম 100% যাতে 120 পিক্সেল 120 পিক্সেল পায়। বুঝতে পারছেন? এরপর হচ্ছে বর্ডার রেডিয়াস 50% যাতে গোল হয় আর হচ্ছে অবজেক্ট ফিল্ড কভার যাতে ইমেজটা পারফেক্টলি শো হয়। এটুকু তো বুঝতে পারছেন না? হ্যাঁ, যদি উইডথ এবং হাইট সেম থাকে, উইডথ এবং হাইট যদি সেম থাকে তাহলে বর্ডার রেডিয়াস যদি 50% দেন ভ্যালুটা 50% দিলে সবকিছু একেবারে গোল হয়ে যাবে। যদি ভ্যালুটা বাড়ান কমান তাহলে গোল হবে না। এখানে যদি 140% পিক্সেল থাকে তাহলে দেখেন গোল কিন্তু হবে না। বুঝতে পারছেন? তো অবশ্যই উইডথ এবং হাইটের ভ্যালুটা সেম থাকতে হবে। তো এখন আমরা কি করব? ইমেজের ভিতরে টেক্সট অ্যালাইন সেন্টার সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোড করি, আচ্ছা এটা সেন্টারে আসে নাই। টেক্সটের ভিতরে না, টেক্সটের ভিতরে যদি তাহলে এগুলো আসবে। ইমেজের ক্ষেত্রে আমাদের এখানে দিতে হবে। আচ্ছা এটা আসে না কারণ হচ্ছে আমরা হাইট এবং উইডথটা ফিক্সড করে দিছি। এটা আমরা এখান থেকে কমেন্ট আউট করে দিলাম। অন্য কোনো জায়গায় পরে আমরা ইউজ করব। তো এখন আমরা নিচে টেক্সটের কাজগুলা করি নাকি? নিচে টেক্সটের কাজ করতে আমরা প্রথমে কি করব? টেক্সটের এটাকে ধরবো, তারপর S3 তারপর P। প্রথমে আমাদেরকে কি করতে হবে? আমরা এগুলা কপি করতেছি, পেস্ট করলাম। সেকশনের ভিতরে কার্ডের ভিতরে যদি টেক্সট নামে কোনো বক্স থাকে, টেক্সট নামে যদি কোনো ডিপ থাকে, হ্যাঁ এটার যেটা হবে টেক্সট অ্যালাইন সেন্টার সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোড করি এগুলো বরাবর মাঝখানে চলে আসছে। এরপরে যেটা করতে হবে আমরা এখান থেকে কিছু কিছু ভ্যালু আনবো। S3 এর ভিতরে ওরা কি ইউজ করছে? প্রথম হচ্ছে আমাদের একটা কালার দিতে হবে, কালারটা হচ্ছে এটা। আচ্ছা এখানে দিলেও হয়তো কাজ করবে, তবে S3 এর ভিতরে দিলেও কাজ করবে। এখানে যদি দিই তাহলে দুইটার ভিতরে একসাথে কাজ করতেছে। আর যদি আমরা এখানে S3 এর ভিতরে আলাদা করে ধরি তাহলে S3 হ্যাঁ S3 এরপর হচ্ছে P। যদি এখানে স্পেস দিয়ে P লেখেন তাহলে S3 এর ভিতরে P হবে। কিন্তু এখানে S3 এর ভিতরে P হবে না, এখানে আমরা Pটা দিয়েছি S3 এর বাইরে। বুঝতে পারছেন? এর জন্য আলাদা আলাদা ধরছি আমরা। আর ফ্রি ট্যাগের কালারটা কি হবে? আমরা ইন্সপেক্টরের কালারটা নিয়ে আসি 777, এটা হচ্ছে কালার। সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোড করি এখন দেখেন দুইটার কালার কিন্তু চেঞ্জ হয়েছে। বুঝতে পারছেন? তো এখানে আমাদের যে ফন্ট ফ্যামিলিটা আছে আর না আমরা দেই না এখনো ফন্ট ফ্যামিলি। না আপনাদের ওইখানেও দেওয়া হয় না, এরকম আসতেছে। তা আমরা ফন্ট ফ্যামিলি দেব এখন। ওনারা কি করছে একটু নিচে যদি আসি এই দেখেন স্টার চিহ্ন দিছে না, মার্জিন 0 প্যাডিং 0 বক্স সাইজিং বর্ডার বক্স দিছে আর সাথে সাথে কি করছে ফন্ট ফ্যামিলিটাও দিয়ে দিছে সকল ফন্টের ভিতরে। বুঝতে পারছেন? স্টার চিহ্নের ভিতরে সকল ট্যাগের ভিতরে ফন্ট ফ্যামিলি সান্স শরীফটা ইউজ করে ফেলছে। সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজার লোড করি তাহলে আমাদের এখানেও এটা কাজ করতেছে। তো এখন আমরা কি করব? এখানে যে ফন্ট সাইজটা ইউজ করা হয়েছে ফন্ট সাইজ 1.4 র‍্যাম আর লাইন হাইট এগুলো আমরা ইউজ করব। তো ফন্ট সাইজ 1.4 র‍্যাম আর হচ্ছে লাইন হাইট 1.7 র‍্যাম আর লাইন হাইট হচ্ছে এই একটা লাইন এই একটা লাইন, এই দুইটা লাইনের ভিতরে যে গ্যাপটা আছে এটা লাইন হাইট দিয়ে দেওয়া হয়। বুঝতে পারছেন? হ্যাঁ।
আর হচ্ছে এখানে ফন্ট উইডথ দেওয়া আছে 700, ফন্ট উইডথ 700। সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজার লোড করি তাহলে আমাদের এটা এরকম আসতেছে না। আচ্ছা, এরপর ফ্রি ট্যাগের ভিতরে যে কোডগুলো আছে আমরা এগুলো একটু দেখবো। রাইট, চেঞ্জ হয় না কারণ আমাদের এটা অলরেডি ফন্ট উইডথ আমরা h3 ট্যাগের ভিতর দিছি না, অলরেডি ফন্ট উইডথ 700 দেওয়া আছে। আমরা যদি 700 এর পরিবর্তে 400 ইউজ করি তাহলে আমরা চেঞ্জ দেখতে পারবো। বুঝতে পারছেন? তো অলরেডি 700 যার কারণে চেঞ্জ হয় না, আমরা না দিলেও সমস্যা হতো না। এখন আমরা ফ্রি ট্যাগের কোডগুলো দেখবো। ফ্রি ট্যাগের ভিতরে ফন্ট উইডথ 400 দেওয়া আছে, কালার দেওয়া আছে আর ফন্ট সাইজ দেওয়া আছে 0.75 em অথবা আচ্ছা আমরা em ইউজ করছে। তো আমরা যেটা করব ফ্রি ট্যাগের ভিতরে ফন্ট সাইজ 0.73 em, এটুকু বুঝতে পারছেন? আচ্ছা, এরপর আমরা এই ছবিটাকে মাঝখানে নিয়ে আসবো। মাঝখানে নিয়ে আসতে হলে আমরা যেটা করব, আমরা যদি টেক্সট ইমেজ নামে এটা দিছি, এখানে যদি মার্জিন অটো দিলে যদি চলে আসে তাহলে তো ভালো কথা, না হলে চেঞ্জ করতে হবে কোড। মার্জিন অটো, উপরে নিচে থাকবে 0, ডানে বামে অটো। সেভ করলাম। এখন এটা বরাবর মাঝখানে চলে আসছে। এই কোডটা আমাদের কাছে সামনে নতুন। মার্জিন ডানে বামে যদি আমরা অটো দিই তাহলে ডানে এবং বামে ক্যালকুলেট করে এটা বরাবর মাঝখানে নিয়ে আসবে। কিন্তু যদি জিরোটা না দিতাম তাহলে এটা আসতো না। উপরে নিচে এটা কাজ করে, শুধু ডানে বামে কাজ করে। তা আমরা কি করছি, উপরে নিচে এটা রাখছি 0 আর ডানে বামে রাখছি অটো। বুঝতে পারছেন? আচ্ছা, তো এটা মাঝখানে চলে আসছে, এটা মাঝখানে চলে আসছে। এটা নিচে একটু এখানে একটু মার্জিন দিতে হবে S3 এর উপরে। তো আমরা যেটা করব, S3 মার্জিন টপ 12 পিক্সেল। সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোড করি তাহলে 12 পিক্সেল গ্যাপটা হয়েছে। এরপর আমরা যেটা করব, আমাদের আইকনগুলোকে সুন্দর করে পজিশন করা লাগবে। আর পি ট্যাগটারও একটু মার্জিন হবে মনে হয়, না? পি ট্যাগটাও মার্জিন হবে। তো আমরা পি ট্যাগটা বললাম, পি ট্যাগটার ফন্ট সাইজ আর একটু বাড়বে মনে হয়। এখানে S3 এর ভিতরে ইউজ করছে em আর হচ্ছে 1.4 em আর পি ট্যাগের ভিতরে ইউজ করছে 0.75 em। আমরা এখানে ফন্ট সাইজের ভিতরে em যদি দিই তাহলে, হ্যাঁ আমি বলছিলাম র‍্যাম, আমরা ফন্ট সাইজের ক্ষেত্রে পিক্সেল ইউজ করতে পারি, পার্সেন্ট ইউজ করতে পারি, র‍্যাম ইউজ করতে পারি, em ইউজ করতে পারি। আবার কালারের ক্ষেত্রেও বলছিলাম কিভাবে, এটা হচ্ছে হেক্সাডেসিমাল কোড, RGB কোড ইউজ করতে পারি, RGBA কোড ইউজ করতে পারি, আবার কালার নেম ইউজ করতে পারি। এগুলো আমরা বলছিলাম। আচ্ছা, এটা এরকমই থাকুক, আমরা এভাবে রাখতেছি। হ্যাঁ, এরপর হচ্ছে আমাদের আইকনগুলো নিয়ে, হ্যাঁ এখানে আমরা পিক্সেল বা পার্সেন্ট ইউজ করতে পারি। কাজ একই থাকবে, কত হচ্ছে ভ্যালুটা সেম না। যদি 1 পিক্সেল দিই, 1 র‍্যাম সমান 16 পিক্সেল। বুঝতে পারছেন? 1 র‍্যাম অথবা em সমান 16 পিক্সেল, কিন্তু 1 পিক্সেল সমান 1 পিক্সেল। বুঝতে পারছেন? তো পার্থক্য আছে একটু একটু। তো এখন আমাদের এখানে যেটা করতে হবে, পিটাকে এইভাবে থাকবে, আমরা এই আইকনগুলোকে এটার মতো করে পজিশন করব। পজিশন করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে ইউএল কে ধরতে হবে, li, তারপর a, তারপর মাঝে মাঝে i কেও ধরতে হবে। তো আমরা যেটা করব, সেকশনের ভিতরে, কার্ডের ভিতরে আমাদের যে এখানে কি ট্যাগ হবে, আইকন ক্লাসটা আছে, আইকনের ভিতরে যে li আছে, এটুকু বুঝতে পারছেন? সেকশনের ভিতরে কার্ডের ভিতরে আইকন, আইকনের ভিতরে li গুলো হবে ডিসপ্লে ইনলাইন ব্লক। সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোড করি, এখানে না, এখানে, তাহলে এগুলো পাশাপাশি চলে আসছে। এরপরে আমরা যেটা করব, এটাকে কপি করলাম, এখানে পেস্ট করলাম। liটা এখানে রাখবো না, আইকনের টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে আশা করি এগুলো মাঝখানে চলে আসবে। মাঝখানে চলে আসছে না? এরপর এগুলো মার্জিন টপ হবে, একটু মার্জিন টপ হবে না? তো আমরা মার্জিন টপ দিয়ে দিই, মার্জিন টপ 12 পিক্সেল। সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোড করি তাহলে মার্জিন টপ 12 পিক্সেল কাজ করতেছে। তো এখন এগুলাকে আমরা এরকম করে ডিজাইন করব। ডিজাইন করার জন্য আমরা যেটা করব, সেকশন UL li, li এর ভিতরে যে এটা আছে, এটার
আমরা যেটা করব সেটা হচ্ছে একটা উইডথ দিব 50 পিক্সেল, হাইট 50 পিক্সেল, আর একটা ব্যাকগ্রাউন্ড দিব। এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করা হয়েছে এটা আমাদের ইন্সপেক্ট করে নিয়ে আসতে হবে। এই ট্যাগের ভিতরে যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করা হয়েছে এই কালারটা কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি, এটা এখানে পেস্ট করে দিলাম। এখন যদি আমরা সেভ করে ব্রাউজার লোড করি দেখবেন যে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড গুলো পাইছে কিন্তু ছোট দেখার কারণে বোঝা যাচ্ছে না, বুঝতে পারছেন? তো আমরা যেটা করব এখানে হাইট এবং উইডথটা পাইতেছে না, তো আমাদের এখানে ডিসপ্লে ইনলাইন ব্লক দিতে হবে। আমরা বলছিলাম যে কোনো একটা ট্যাগ যদি ডিসপ্লে ইনলাইন থাকে এগুলোর ভিতরে হাইট এবং উইডথটা কাজ করে না, আমরা একটা ক্লাসে বলছিলাম। তো এই জন্য আমাদের এখানে হাইট এবং উইডথটা কাজ করে না এখানে, বুঝতে পারছেন? কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আসছে। তো আমরা যদি এখানে ডিসপ্লে ইনলাইন ব্লক ইউজ করি, সেভ করি, ব্রাউজার লোড করি, এখানে দেখেন হাইট এবং উইডথটা পাইছে না, বুঝতে পারছেন? এখন আমরা যেটা করব এগুলাকে কিন্তু উপরে আছে, এগুলাকে সেন্টারে নিয়ে আসতে হবে। তো সেন্টারে নিয়ে আসতে হলে ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার। তো এগুলো আশা করি এখন মাঝখানে চলে আসবে, মাঝখানে চলে আসছে না? আচ্ছা, এখন আমরা যেটা করব এগুলা বর্ডার রেডিয়াস দিয়ে গোল করে দেব। তো বর্ডার রেডিয়াস 50%, হাইট এবং উইডথটা অবশ্যই দেওয়া লাগতো। তো এখন আমাদের এগুলো কি গোল হয়ে গেছে। তো এখানে আরেকটা জিনিস দেওয়া লাগবে, এগুলোর নিচে আন্ডারলাইন দেখতে পারতেছি আমরা। তো টেক্সট ডেকোরেশন নান, সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোড করি তাহলে কি এগুলা পারফেক্টলি শো হয়েছে। তো আমরা এরকমই রাখতে চাইতেছি, এরকমই থাকবে। আর হচ্ছে আর যেটা করব আমরা হোভারের এফেক্ট গুলো করা লাগবে, প্লাস এখানে আইকনের যে কালারটা আছে কালারটা দিব আমরা। তো ইন্সপেক্ট কালারটা আশা করি সেম কালারই, না একটু কালার ভিন্নতা আছে। আমরা রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে যাই, এই ট্যাগের ভিতরে যদি কোনো কালার দেওয়া থাকে, আচ্ছা কালারও দেওয়া আছে এখানে, এটা আমরা কপি করতেছি, কালারটা দিয়ে দিই এটার নিচে, কালার হ্যাশ, সেভ করলাম। এখন দেখবো যে কালারটা একটু চেঞ্জ হবে, হয়েছে না? আচ্ছা, তো আমাদের এই কাজটা হয়ে গেছে, আমাদের শুধু এখন হোভারের কাজটা করতে হবে। তো হোভারের কাজটা, আচ্ছা আমরা একটু মার্জিন লেফট দিই যাতে করে মার্জিনটা পাই। আমরা যেটা করতে পারি মার্জিন লেফট 5 পিক্সেল, সেভ করলাম, ব্রাউজার লোড করলাম। এখানে না, এখানে। এগুলো মার্জিন লেফট 5 পিক্সেল পাইছে, বুঝতে পারছেন? তো এখন আমরা যেটা করব এখানে হোভার করলে যেন এরকম একটা কালার চলে আসে। তো এই ক্ষেত্রে ওরা কি করছে, বিফোর আফটারটা ইউজ করছে, বুঝতে পারছেন? আমরা যদি রাইট বাটন ক্লিক করি, ইন্সপেক্ট করি, এখানে ওরা কি করছে, বিফোর ইউজ করছে। বিফোরে কন্টেন্ট 0, এটা আমাদের মার্কের কন্টেন্টটা থাকতে হবে। কন্টেন্টটা যদি আমরা কিছু না দিই, পজিশন অ্যাবসলিউট, উইথ 100%, হাইট 100%, ব্যাকগ্রাউন্ড ডিসে, ট্রান্সফর্ম, বর্ডার রেডিয়াস, ট্রানজিশন। যখন আমরা এখানে মূল কাজটা হচ্ছে কি আমি বলি, ট্রানজিশন ইজ ট্রান্সফর্ম স্কেল 0 দেওয়া আছে না এখানে। তো যখন আমরা এটার উপর হোভার করব এটা ট্রান্সফর্ম স্কেল 1 হয়ে যাবে, বুঝতে পারছেন? এখানে মূল কাজটা হচ্ছে এটা। তো আমরা এই জিনিসটা করি, আমাদের প্রথমে কি করতে হবে, এটাকে ধরতে হবে, এটাকে ধরে বিফোর এই কোড, এরকম কোনো কোড আর এখানে হবে না। তো আমরা যেটা বলছি বিফোর আফটার আমরা কিন্তু করছিলাম, বিফোর আফটার করার সময় আমরা কি বলছিলাম, যদি আমাদের বিফোর আফটার ইউজ করতে হয় তাহলে আমাদেরকে এখানে প্রথমে কন্টেন্ট এই প্রপার্টিটা মাস্ট বি রাখতে হবে। আর এটা যদি কিছু কন্টেন্ট না দিই তাহলে এটা এভাবে খালি থেকে যাবে। এরপর হচ্ছে পজিশন অ্যাবসলিউট উইথ 100% আর হাইট 100%। তো আমরা আরেকটা কথা বলছিলাম, যখন আমরা পজিশন অ্যাবসলিউট ইউজ করি এটা কার সাপেক্ষে কাজ করে, বডি সাপেক্ষে কাজ করে। তো আমরা চাই যে এটা বডি সাপেক্ষে কাজ করবে না, এটা কার সাপেক্ষে কাজ করবে, এটার সাপেক্ষে কাজ করবে, বুঝতে পারছেন? তো এর জন্য আমরা এখানে কি দিব, পজিশন রিলেটিভ, পজিশন রিলেটিভ, সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোড করি তাহলে এটা এটার সাপেক্ষে কাজ করবে। তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে, টপ 0 লেফট 0, বুঝতে পারছেন? তো এই কাজগুলো হয়ে গেছে আমাদের। এখন একটা যদি ব্যাকগ্রাউন্ড দিই তাহলে তাহলে বুঝতে পারবো, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড
কালার, এই কালারটা হবে হ্যাশ, পেস্ট করলাম, সেভ করে যদি এখন ব্রাউজার লোড করি তাহলে এটা আসতেছে না। তো এখন যদি বর্ডার রেডিয়াস দিই তাহলে এটা গোল হয়ে যাবে 50%। বর্ডার রেডিয়াস না, এখানেও দেওয়া লাগবে। এইগুলা দেখেন 4 কোণা বর্ডার রেডিয়াস 50%, এগুলো এখন গোল হয়ে আসছে। তো এগুলা ট্রান্সফর্ম, এখানে থাকবে ট্রান্সফর্ম স্কেল 0, সেভ করলাম। এখন থেকে ব্রাউজার রিলোড করি, এগুলা 0 অবস্থায় থাকবে। এখন ট্রান্সফর্ম স্কেল 1 হবে কোন সময়, যখন আমরা হোভার করব না। তো এখন আমরা কি করব, এটাকে কপি করব, কপি করে নিচে পেস্ট করলাম। এখানে কোনো কোডই হবে না, এখানে কি হবে, ট্রান্সফর্ম স্কেল 1 হবে কোন সময়, যখন আমরা এটার উপরে হোভার করব। বুঝতে পারছেন? এটা হচ্ছে পিসোডো ক্লাস, হোভার, অ্যাক্টিভ, ফোকাস, এগুলো হচ্ছে পিসোডো ক্লাস, আর এগুলো হচ্ছে পিসোডো এলিমেন্ট। তো পিসোডো এলিমেন্টের ক্ষেত্রে ডাবল কোলন, আর ক্লাসের ক্ষেত্রে সিঙ্গেল কোলন। বুঝতে পারছেন? সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোড করি, এখন এগুলো এরকম আসতেছে, হওয়ার তো কথা। যদি আমরা হোভার করি, আচ্ছা আসার কথা ছিল, আসে নাই। আমরা ট্রানজিশনটা ইউজ করি এখানে যাতে স্মুথলি আসে। ট্রানজিশন 5 সেকেন্ড, 0.5 সেকেন্ড, সেভ করে যদি এখন ব্রাউজার লোড করি, আচ্ছা এখনো আসে না। আমরা এখানে ইন্সপেক্ট করে দেখি এখানে সমস্যাটা কোথায়। B4 এর উপর যদি আমরা হোভার করি, আচ্ছা হোভারটা এখানে আগে দিতে হবে মনে হয়, হোভারটা এখানে আগে দিতে হবে। হোভার যদি আমরা আগে দিই তাহলে এটা এখন কাজ করবে। এখন কাজ করতেছে না, এখন কাজ করতেছে। তো এখানে আরেকটা জিনিস দিতে হবে, যদি আমরা হোভার করি তাহলে লেখাটা, আচ্ছা আমরা কি করব, এখানে কালারটা দেব, সেভ করে এখন যদি ব্রাউজার লোড করি তাহলে এটা এভাবে থাকবে যখন আমরা হোভার করব। আচ্ছা কালারটা আসে নাই, এটা আমরা এখান থেকে কাট করে যদি এখানে দিই তাহলে যদি আসে তাহলে তো ভালো কথা, না হলে জেড ইনডেক্স ইউজ করতে হবে। জেড ইনডেক্স -1, সেভ করে যদি ব্রাউজার লোড করি আশা করি এখন আসবে। আচ্ছা এটা এখন আসে নাই। আচ্ছা আমরা এখানে ইন্সপেক্ট করে দেখি এখানে সমস্যাটা কি হয়েছে। এখানে কোথাও জেড ইনডেক্সটা ইউজ করছে, ট্রানজিশন স্কেল font size transition border radius text decoration item to text margin এটা আমরা ইউজ করছি। আচ্ছা সেকশন কার্ড, আচ্ছা এখানে হবে এটা। আচ্ছা আমরা এটা দিতেছি যখন এখানে কোথাও জেড ইনডেক্সটা ইউজ করছে, আমরা এটা দেখতে হবে। হ্যাঁ এখানে জেড ইনডেক্সটা ইউজ করছে কোনো একটা জায়গায়, আমরা এটা দেখতে হবে।
এর ভিতরে এলএতে কিছু ইউজ করা হয় নাই, এতে যদি হোভার করা হয় এই দেখেন এখানে জেড ইন্ডেক্সটা ইউজ করছে কোথায়, এফ এর ভিতরে, আই ট্যাগের ভিতরে। আমরা কি করব, এটা কপি করতেছি, এটার উপরে পেস্ট করতেছি। এই ট্যাগের ভিতরে যে আমাদের আই ট্যাগটা আছে, আই ট্যাগটার জেড ইন্ডেক্স 1, আশা করি এখন আসছে না। তো এখানে আমরা কি করছি, আমাদের সবগুলা কন্টেন্টেরই যে ভ্যালুটা থাকে এটা হচ্ছে 0, বুঝতে পারছেন? যখন আমরা হোভার করতেছি তখন একটা আরেকটার উপরে চলে আসতেছে। তো আমরা এখানে কি করতেছি, যে আই ট্যাগটা আছে মানে আইকনটা আছে, আইকনটার জেড ইন্ডেক্স মানে ভ্যালুটা করে দিয়েছি 101, বুঝতে পারছেন? ভ্যালুটা 1 করে দিয়েছি, সবগুলোর ভ্যালু হচ্ছে কি 0, আর হচ্ছে আই ট্যাগের যে আইকনটা আছে এটার ভ্যালু হচ্ছে 1, তো এটার ভ্যালু বেশি না, তো এর জন্য এটা উপরে থাকবে, বুঝতে পারছেন? এর জন্য এটা উপরে থাকবে। তো এই জন্য এটা উপরে আসতেছিল, এতক্ষণ এটা শো হচ্ছিল কিন্তু এটা নিচে শো হচ্ছিল। আমরা এখন জেড ইন্ডেক্স দেওয়ার কারণে এটা উপরে শো হচ্ছে, বুঝতে পারছেন? আচ্ছা, আমি হয়তো এটা বুঝেন নাই, আমি বলি, আবার বলি, এটা যদি না ইউজ করি, এটা যদি না ইউজ করি, এখানে কিন্তু আইকনটা শো হচ্ছে, আইকনটা আসতেছে, কিন্তু এখানে যে আমাদের কি হচ্ছে, এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে নীল কালারের, এই কালারের নিচে আই ট্যাগটা শো হচ্ছে, বুঝতে পারছেন? তো আমরা কি করব, আই ট্যাগের ভিতরে জেড ইন্ডেক্স দিয়ে এটা বলে দিছি যে আই ট্যাগটা উপরে থাকবে মানে আইকনটা উপরে থাকবে, ব্যাকগ্রাউন্ডটা নিচে থাকবে, বুঝতে পারছেন? জেড ইন্ডেক্স দিয়ে আমরা কি করি, কোন একটা এখানে HTML এর ভিতরে সকল ট্যাগের ভ্যালু থাকে 0, বুঝতে পারছেন? তো আমরা জেড ইন্ডেক্স দিয়ে ভ্যালুটা চেঞ্জ করতে পারি। যদি আমরা -1 দিই তাহলে এটার ভ্যালু -1 হয়ে যাবে, যদি +1 দিই বা এর বেশি দিই তাহলে এটার ভ্যালুটা এর বেশি হবে, বুঝতে পারছেন? 0 থেকে চেঞ্জ করি। তো সবগুলা এখানে দেখা যাচ্ছে সবগুলা ভ্যালুরই 0, কিন্তু এখানে একটা আরেকটার উপরে চলে আসতেছে। কিন্তু আমরা চাই যে আই ট্যাগটা মানে এখানে যে আইকনটা আছে এটা ভিতরে থাকবে না, এটা বাইরে থাকবে। এর জন্য আমরা জেড ইন্ডেক্সটা 0 থেকে 1 করে দিলাম, মানে বাড়াই দিলাম যাতে করে এটা উপরে চলে আসে। আর যেটা যে ট্যাগের জেড ইন্ডেক্স বেশি থাকবে এটা উপরে শো হয়, আর যে ট্যাগের জেড ইন্ডেক্স কম থাকে এটা নিচে শো হয়, বুঝতে পারছেন? আশা করি এই ট্যাগটা বুঝতে পারছেন। এই প্রপার্টিটা তো আমাদের এখানে ট্রান্সফর্ম স্কেলের কাজটা আমরা করছি। তো আর যে কাজটা এখানে করতে হবে সেটা হচ্ছে, এখানে আমাদের বর্ডার রেডিয়াসটা দিতে হবে, প্লাস এখানে একটু বক্স শ্যাডো ইউজ করা হয়েছে মনে হয়। আমরা ইন্সপেক্টরে কার্ডে যাই, বক্স শ্যাডো ইউজ করা হয়েছে আর বর্ডার রেডিয়াস ইউজ করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মেইন কাজ হয় না এখন। তো আমরা যেটা করব কার্ডের ভিতরে এখানে যে কার্ড টেগটা দিছি না, কার্ডে ধরছিলাম বর্ডার রেডিয়াস 16 পিক্সেল, আর হচ্ছে বক্স শ্যাডো, এখানে আমাদের বর্ডার রেডিয়াস এখন 16 পিক্সেল কাজ করতেছে, আর এখানে বক্স শ্যাডো ইউজ করা হচ্ছে কার্ডের ভিতরে। তো এখানে বক্স শ্যাডো ইউজ করেছে 0 পিক্সেল, 15 পিক্সেল, 25 পিক্সেল, আর এখানে 8GB একটা কালার কোড ইউজ করেছি। আমরা 8GB কালারটা কপি করে নিলাম, আর বক্স শ্যাডোটা আমরা এখান থেকে দিব 0 পিক্সেল, 15 পিক্সেল, আর হচ্ছে 25 পিক্সেল। সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোড করি, এখন দেখবেন যে এটা এরকম আসতেছে না, কারণ হচ্ছে আমরা এখনো কোনো কালার দিই নাই। তো আমরা এখন কালার দিব, কালার,
এখন আমরা এখানে কালারটাও দিয়ে দিছি, বুঝতে পারছেন? আমরা এটা এক্সপ্লেইন করব এখানে কি হচ্ছে। 0 পিক্সেল কাজ করতেছে উপর নিচে, 15 পিক্সেল কাজ করতেছে ডানে বামে, আর এটা হচ্ছে অপাসিটি, মানে হচ্ছে এটা কতটুকু অপাসিটি আকারে থাকবে, মানে কত দূর পর্যন্ত যাবে এটা। আর এটা হচ্ছে কালার, বুঝতে পারছেন? তো এখানে হালকা কালার ইউজ করা হয়েছে, যার কারণে আমরা এত বেশি বুঝতে পারতেছি না। যদি আরো গাঢ় কালার ইউজ করতাম তাহলে আমরা বুঝতে পারতাম, বুঝতে পারছেন? তো এখন আমাদের আরেকটা কাজ রয়ে গেছে, এই আইকনটা আমাদের নিয়ে আসতে হবে। কোনটা? এটা এখানে এখানে লম্বা আচ্ছা, এটা হচ্ছে আমাদের এখানে যদি আইকনটা দিই তাহলে আরেকটু বড় হবে, আর ওখানে এরা প্যাডিংটা আরেকটু বেশি দিছে, বুঝতে পারছেন? আরেকটা কাজ করতে পারি, এখানে ওদের নিচের প্যাডিংটা একটু বেশি, আমাদের নিচের প্যাডিংটা একটু কম। তো আমরা যেটা করতে পারি, আমরা যে এখানে আইকনটা ইউজ করছি না, আইকন ডিপ, এই ডিপের নিচে মার্জিন বটম দিয়ে দিতে পারি 15 পিক্সেল, মার্জিন বটম 15 পিক্সেল। সিলেক্ট করলাম, ব্রাউজার লোড করলাম, তাহলে 15 আরো বেশি একটু দিই, 25 পিক্সেল দিই, তাহলে ভালো করে বুঝতে পারবো। 25 পিক্সেল। তো এখানে যদি আমরা এটা অ্যাড করি তাহলে আর একটু বড় হবে, বুঝতে পারছেন? তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই আইকনটা নিয়ে আসবো। এই আইকনটা কোথায় দেওয়া আছে? টগলের ভিতরে, টগলের ভিতরে আমাদের এই আইকনটা দিতে হবে। তো আমরা এটা কপি করলাম, সেকশনের ভিতরে যে কার্ড আছে, কার্ডের ভিতরে যে টগল ক্লাসটা আছে, এটার উইডথ হবে এটাকে পজিশন অ্যাবসলিউট দিয়ে এরা পজিশনিং করছে। তো আমরা কি করব, উইডথ 50 পিক্সেল, হাইট 50 পিক্সেল, তারপর হচ্ছে বর্ডার রেডিয়াস 50%, সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোড করি, এখন এটা কিন্তু এখানে আসছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড দিই না, যার কারণে শো হচ্ছে না। তো আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ড হবে কোনটা? হ্যাঁ, আইকনও নিয়ে আসবো, আমরা সবগুলো একসাথে নিয়ে আসবো। তো ব্যাকগ্রাউন্ড হবে এটা, ব্যাকগ্রাউন্ড কালার, এই কালারটা সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোড করি তাহলে এখানে আইকনটা আসছে না। তো এখন আমরা যেটা করব, এটাকে এই পাশে নিয়ে আসতে হবে। এই পাশে নিয়ে আসতে হলে আমাদেরকে যেটা করতে হবে, পজিশন অ্যাবসলিউট টপ 0, রাইট 0, তো টপ 0 রাইট 0, এটা এই পাশে থাকার কথা, কিন্তু দেখবেন যে এটা এই পাশে চলে গেছে, এটা এখানে চলে আসছে। যদি অত কালার কারণে বুঝতে পারছেন, কিন্তু এটা এখানে চলে আসছে কারণ এটা পজিশন অ্যাবসলিউট দিয়েছে, এটা বডির সাপেক্ষে চেঞ্জ হচ্ছে। তো এটা আমরা চাই কার্ডের সাপেক্ষে চেঞ্জ হবে। তো আমরা কার্ডের ভিতরে পজিশন রিলেটিভ দিয়ে দেব, পজিশন রিলেটিভ, সেভ করলাম। এখন এটা এখানে চলে আসছে না। তো আমরা উপর থেকে একটু গ্যাপ দেব, নিচ থেকে একটু গ্যাপ দিব। এর জন্য আমরা যেটা করব, টপ থাকবে উপর থেকে 40 পিক্সেল, সেভ করে যদি এখন ব্রাউজার লোড করি, উপর থেকে 40 পিক্সেল, আচ্ছা আর একটু কম থাকবে, 30 পিক্সেল থাকবে, 20 পিক্সেল, আর ডান থেকেও লেফট সাইড থেকেও 20 পিক্সেল, রাইট সাইড থেকেও 20 পিক্সেল। তো এটা এখানে থাকবে। তো এখন আমরা কি করব, এই ইমেজটাকে একটু মার্জিন টপ দিয়ে নিচে নামাই ফেলবো। তো ইমেজকে আমরা কোথায় ধরছি, টেক্সট ইমেজের ভিতরে আমরা মার্জিন টপ 50 পিক্সেল, সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোড করি, এটা পারফেক্টলি শো হয়েছে, আর কিছু করা লাগবে না। তো এখন আমাদের এই আইকনটা শো করতে হবে না। তো আইকনটা শো করতে হলে আমরা যেটা করব, ওরা পজিশন অ্যাবসলিউটের মাধ্যমে, পজিশন অ্যাবসলিউট সিএসএস এর মাধ্যমে আইকনটাকে চেঞ্জ করছে, বুঝতে পারছেন? টগলের ভিতরে যদি আমরা B4 দিই তাহলে কন্টেন্টের ভিতরে আইকনটা শো করছে আর কালারটা দিছে। তো আমরা কি করব, এটাকে আমরা কপি করতেছি, পেস্ট করলাম, সেকশনের ভিতরে কার্ড, কার্ডের ভিতরে টগল, টগলকে যদি B4 দিই, B4, এখানে আর কোনো কন্টেন্ট হবে না,
ফন্ট ফ্যামিলি হবে কি fontosum.com। আমরা এটা কপি করতেছি, এখানে এটাই দেওয়া লাগবে, ফন্ট ফ্যামিলি fontosum এটাই দেওয়া লাগবে, নাহলে হবে না। লেখা নাই কিন্তু আমাদের আইকন গুলা যেগুলো আছে এগুলো একটা ফন্ট আকারে শো হয়, আর ওই ফন্টটার নাম হচ্ছে fontosum আইকন, মানে fontosum। এখানে ফন্ট ফ্যামিলি আইকনের যে ফন্ট ফ্যামিলি থাকে এটা হচ্ছে fontosum। কোন একটা আইকনকে যদি আপনি শান শরীফ দেন, দেখবেন যে আইকনটা শো হচ্ছে না, এটার আইকন ফন্ট ফ্যামিলি থাকতে হবে, বুঝতে পারছেন? তো এরপরে আমাদের কালার হবে কি, কালার, এই কালারটা আমরা এখান থেকে কপি করতেছি, হ্যাশ। এখনো কিন্তু আমরা কোনো আইকন শো করে নাই, আমরা আইকন শো করব কিসের মাধ্যমে, কন্টেন্টের মাধ্যমে। কন্টেন্টের ভিতরে আমরা কালার কোডটা দিয়ে দিব, বুঝতে পারছেন? এখানে যে কালার কোডটা আছে এটা আমরা এখানে দিয়ে দিলাম, আশা করি এখানে আইকনটা চলে আসবে। আচ্ছা, আইকনটা আসে নাই, আইকন আমরা এটার মাধ্যমে নিতে পারি, তবে সিএসএস এর মাধ্যমে নিতেছে এই কারণে যে যেন আমরা এখানে ক্লিক করার সাথে সাথে আমরা আইকনটা যে চেঞ্জ হচ্ছে এটা চেঞ্জ করতে পারি, বুঝতে পারছেন? এই জন্য ওরা এটা নিছে, কিন্তু আমাদের এখানে আইকনটা আসে নাই। আমরা দেখি সমস্যাটা কোথায়। রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করলাম, টুগুলের ভিতরে আইকনটা আসার কথা, আইকন আসে নাই। এখানে কোডের ভিতরে মনে হয় সমস্যা আছে, কালার কোডের ভিতরে। আমরা যেটা করতে পারি, নেট কানেকশন লাগবে এটা ঠিক করার জন্য। আচ্ছা, আশা করি এটা নেট থাকলে ঠিক হয়ে যাবে, এটা এইভাবে থাকে, বুঝতে পারছেন? এটা এইভাবে থাকুক, নেট কানেকশন থাকলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আপনাদের ফোনে কারো নেট আছে? আমার ফোনে নেট নেই, আচ্ছা তাহলে আমি নেট নিতেছি। এখানে যখন আমরা ক্লিক করব, বুঝতে পারছেন, তখন একটা ক্লাস অ্যাড হবে এখানে, বুঝতে পারছেন? আর এই ক্লাসের কোডগুলো আমরা সিএসএস এ করে রাখবো, এই ক্লাসটা এখানে পাওয়ার সাথে সাথে সিএসএস কোডগুলো কাজ করবে, বুঝতে পারছেন? আর যখন আমরা ক্লিক করব আবার, তখন আবার এই ক্লাসটা এখান থেকে রিমুভ হয়ে যাবে, তখন আবার সিএসএস কোডগুলো কাজ করবে না, বুঝতে পারছেন? তো যখন ক্লাসটা কাজ করবে তখন ব্যাকগ্রাউন্ড কালার, ওই ক্লাসের ভিতরে ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট কালার, তারপর হচ্ছে এখানে এটার যে ব্যাকগ্রাউন্ড কালার সবগুলো আমরা কি ব্ল্যাক দিয়ে রাখবো। তো তখন এটা ব্ল্যাক কাজ করবে, যখন ক্লাসটা এখানে ক্লিক করব ক্লাসটা রিমুভ হয়ে যাবে, তখন আবার হোয়াইটের কোডগুলো কাজ করবে, বুঝতে পারছেন? হোভারেরটা তো আমরা এখানে ট্যাগকে ধরছি, ট্যাগকে ধরে হোভার নামে যে ফিসোডো ক্লাসটা আছে এটার ভিতরে আমরা একটা কালার দিয়ে দিলাম, অথবা ব্যাকগ্রাউন্ড কালার আমাদের যেটা প্রয়োজন। তো তখন হোভার দেওয়ার ফলে আমাদের এখানে এটা কাজ করবে। আর ইমেজ শো করার জন্য ইমেজ ট্যাগ, আর গোল করার জন্য বর্ডার রেডিয়াস 50%, আর কালারের জন্য কালার, ফন্ট সাইজের জন্য ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলির জন্য ফন্ট ফ্যামিলি। হ্যাঁ, এগুলো তো আমরা অলরেডি জানি, বুঝতে পারছেন? এখানে জিজ্ঞেস করতে পারে এখানে কি কি ব্যবহার করা হয়েছে, HTML, CSS, আর এখানে কাজটার জন্য আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করছি, বুঝছেন? হ্যাঁ, HTML এর কাজ হচ্ছে কন্টেন্টগুলো নিয়ে আসছি, CSS দিয়ে ডিজাইন করছি, আর এখানে ক্লিক করলে যে নতুন ক্লাসটা অ্যাড হচ্ছে এটা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করছি, বুঝতে পারছেন? আর আইকনগুলো আমরা কি আইকন ইউজ করছি, ফন্টসাম আইকন, বুঝতে পারছেন? আচ্ছা, এরকম যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞেস করেন, অথবা বাসে গেলে যদি সমস্যা থাকে তাহলে জিজ্ঞেস করেন, আমি বলে দেব। এটা এটা হচ্ছে একটা এখানে হাইট উইডথ দিয়ে আমরা একটা ডিপ নিছি আর কি, একটা ডিপ, এটার ভিতরে হাইট উইডথ দিছি, হাইটটা 300 পিক্সেল, উইডথটা 300 পিক্সেল দিছি, আর হাইটটা অটো দিছি যাতে কন্টেন্টের সাথে সাথে এটা বাড়ে এবং কমে।
তাহলে এটা আমরা ডিসপ্লে প্লে অথবা ওইভাবে বলে দিবেন যে আহ, আমরা কয়েকভাবে করতে পারি। একটা হচ্ছে ট্রান্সফর্ম পজিশন অ্যাবসলিউটলি টপ 50% লেফট 50% ট্রান্সফর্ম ট্রান্সলেট -50% -50%। অথবা এখানে আমরা কিভাবে ইউজ করছি ডিসপ্লে প্লে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেম সেন্টার এইভাবে নিয়ে আসছে। তো এটাও বলতে পারেন। আবার আমরা এর আগে যেটা দেখছি সেন্টার নিয়ে আসার জন্য ওইটাও বলতে পারেন। এটাও করছেন? আচ্ছা একটু খেয়াল করেন। এই আইকনটা এখানে শো করতে হলে আমাদেরকে যেটা করতে হবে আহ, সেটা হচ্ছে এখানে একটা সিডিএন লিংক ইউজ করতে হবে। এটা এই সিডিএন লিংকটা আমরা কপি করতেছি, তারপর হচ্ছে এখানে লিংকটা আগে পেস্ট করে দিচ্ছি। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আচ্ছা এটা অনলাইনে আচ্ছা লিংক আপ করছি। এটা 6 ভার্সনের একটা অনলাইন। আমরা এই ভার্সনের এটার মাধ্যমে কন্ট্রোসাম 6 এর যে ভার্সনটা আছে এটার আইকনগুলো ইউজ করতে পারবো। বুঝতে পারছেন? আচ্ছা এই লিংক ছাড়াও ইউজ করতে পারি কিনা আমি একটু দেখি। এই লিংক ছাড়া আসে না। আহ, এখানে আমরা ফন্টাসাম 6 এর পরিবর্তে যদি 5 দিই তাহলে আশা করি আসবে। আসছে না। আচ্ছা এখানে আমাদের লিংক ইউজ করা লাগবে না। আমাদের যে লিংক আপ করা আছে এগুলো ইউজ করলে হবে। বুঝতে পারছেন? তো এখানে আমাদের কি কি চেঞ্জ করা লাগবে আমি বলছিলাম। আমাদেরকে ফন্ট ফ্যামিলিতে কি করা লাগতো? ফন্ট ফ্যামিলিতে ফন্টোসাম আইকন লিখলে হইতো না এখানে। তো এখানে ফন্ট ফ্যামিলিতে ফন্টোসাম লিখলে হইতো না এখানে। কিন্তু এখানে ফন্টোসাম আইকন লিখলে হবে না। এখানে লিখতে হবে ফন্টোসাম 5 ব্র্যান্ডস। এটা লেখা লাগবে। প্রথম কথা হচ্ছে এটা। আর কন্টেন্টের ভিতরে আমাদের আইকনগুলো দিতে হবে। তো আমাদের আইকনগুলা প্রথমে থাকবে মুন আইকনটা। এটা হবে না। আমাদের কালার কোড হবে এখানে দেখেন সিএসএস এর জন্য ইউনিকোড দেওয়া আছে না। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে পেস্ট করি তাহলে এই কালার কোডটা চলে আসছে। আর অবশ্যই আমাদের এই সাইনটা দিতে হবে স্ল্যাশ। কোথায় থেকে? এখান থেকে? হ্যাঁ এখান এখান থেকে দিবেন। এটা কি ইউজ এটা আসে কিনা দেখি। আচ্ছা এই আইকনটা শো হচ্ছে না। আমরা যেটা করব অন্য কোনো আইকন আছে কিনা দেখি। আচ্ছা ফেসবুকের আইকনগুলো আসতেছে কিন্তু এই আইকনগুলো আসতেছে কেন? আসতেছে না কেন আমি বুঝতে পারতেছি না। এখানে আইকনের কোডটা আমি কপি করতেছি। কপি। এখানে যদি এটা দিই তাহলে কি আসবে? আসতেছে না। ফেসবুকের গুলো আসতেছে কিন্তু অন্য যে কালার কোড গুলো আছে এগুলো আসতেছে না। হ্যাঁ ভার্সন সমস্যা আছে। তবে এগুলা আসার কথা। আচ্ছা এখানে মুন লিখি। এগুলো আসে না। এই আইকন গুলো আমাদের প্রয়োজন কিন্তু এগুলো আসতেছে না।
এই আইকনগুলো আসতেছে না, কেন আসতেছে না আমি বুঝতেছি না। আরেকটা আইকন কি, সেটিং। কপি করলাম, এখন এটা কি আসবে? এটাও আসতেছে না। আচ্ছা আমরা ফেসবুক দিয়ে আপাতত দেখে নিই। যেটা করব আমরা, এটা আসার কথা ছিল। উম, আসতেছে না। এটা প্রো আইকন, সিম্পল। সবগুলো ইউজ করা যাবে না, কিছু কিছু আছে প্রো আইকন, এগুলা পেইড দেখে আসবে। এটা আসতেছে না। হ্যাঁ, না ভার্সনের জন্য না। আচ্ছা এখানে দেখেন আমরা ফেসবুকেরটা দিয়ে আপাতত করতেছি বোঝার জন্য। এরপরে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এটা উপরে আসতেছে না, এটাকে বরাবর মাঝখানে নিয়ে আসার জন্য ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার সেট দিলাম। এখন যদি ব্রাউজার লোড করি এটা বরাবর মাঝখানে চলে আসছে। তো এখানে এটার এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কি করতে হবে, আইকনটা চেঞ্জ হবে। তো এটা আমরা জাভাস্ক্রিপ্টের সাহায্যে করব। আর এখানে কার্সরটা হ্যান্ড আইকন হয়ে যেতে হবে, বুঝতে পারছেন? তো এই জন্য আমাদের একটা প্রপার্টি লিখতে হবে, কার্সর, কার্সর পয়েন্টার, সেভ দিলাম। এখন যদি আমরা ব্রাউজার লোড করি, এখন দেখেন এখানে কার্সর নিয়ে আসলে কার্সরটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা, তো এইটুকু পর্যন্ত হচ্ছে আমাদের HTML এবং CSS। এখন আমরা জাভাস্ক্রিপ্টটা করব। জাভাস্ক্রিপ্টের এখানে ওরা কি করছে, আমরা রাইট বাটন ক্লিক করে বি পেজ সোর্সে যাই। প্রথমে ওরা এখানে যে সেকশনটা আছে এটাকে ধরছে, এরপর টগল যে বাটনটা আছে এটাকে ধরছে, বুঝতে পারছেন? তো এই দুইটাকে আমরা ধরবো। এই দুইটাকে ধরার জন্য আমরা কি করছি, বডির উপরে জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হয়। আমরা সিএসএস যেরকম তিন ভাগে ইউজ করি, জাভাস্ক্রিপ্ট আমরা তিন ভাবে ইউজ করতে পারি, ইনলাইন, ইন্টারনাল এবং এক্সটার্নাল। ইনলাইন হচ্ছে লাইনের ভিতরে, ইন্টারনাল হচ্ছে পেজের ভিতরে, আর আলাদা ফাইল ইউজ করলে হচ্ছে এক্সটার্নাল। তা আমরা এখন ইন্টারনাল ভাবে সিএসএসটা করতেছি, বুঝতে পারছেন? এর জন্য সিএসএস ইনলাইনে সিএসএস ইউজ করার জন্য আমরা স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করতাম, আর ইন্টারনাল ভাবে ইউজ করার জন্য আমরা হেডের ভিতরে স্টাইল ট্যাগ ইউজ করতাম, আর আলাদা এক্সটার্নাল সিএসএস এর জন্য আলাদা ফাইল নিতাম। তো এখানে আমরা ইন্টারনাল ভাবে জাভাস্ক্রিপ্টটা করতেছি। এর জন্য আমাদের বডির একবারে উপর, বডি যেখানে শেষ হবে এটার উপরে স্ক্রিপ্ট ট্যাগ নিতে হবে, বুঝতে পারছেন? সিএসএস এর জন্য আমরা স্টাইল নিতাম, জাভাস্ক্রিপ্টের জন্য স্ক্রিপ্ট। তারপর আমরা কি করব, এখানে যে ক্লাসটা আছে এটাকে ধরবো, মানে সেকশন ট্যাগকে ধরবো। ধরার জন্য আমাদের একটা ভেরিয়েবল ক্রিয়েট করব, ভেরিয়েবলের ভিতরে এই ভ্যালুটাকে জমা রাখবো। তো ভেরিয়েবল ক্রিয়েট করতে হলে আমাদের একটা কিওয়ার্ড দিতে হবে মাস, সেটা হচ্ছে বার অথবা কনস্ট অথবা লেট, বুঝতে পারছেন? বার, কনস্ট, কনস্ট, লেট, কনস্ট অথবা কি বার, আমরা যে কোনো একটা ইউজ করতে পারি, বুঝতে পারছেন? তো ওরা এখানে কনস্ট ইউজ করছে,
কনস্ট ইউজ করছে, আমরা একটা কনস্ট ইউজ করলাম। এরপর যদি দেখেন ওরা কি করছে, একটা নেম দিচ্ছে। এই নেমটা আমরা যে কোনো নেম দিতে পারি, যেহেতু ওরা স্যাক ইউজ করছে আমরা স্যাক ইউজ করতেছি। আমরা যদি একটা নেম ইউজ করি তাহলে কিন্তু সমস্যা নেই, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে ইকুয়াল সাইন, এরপর ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, এটার মাধ্যমে আমরা এই ট্যাগকে ধরবো। সিএসএস এর মাধ্যমে যেরকম আমরা ধরি ডট দিয়ে, জাভাস্ক্রিপ্টে কোয়েরি সিলেক্টর দিয়ে আগে দিয়ে ডট, শুরুতে ডট দিতে হবে, কিন্তু আমাদের ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর লেখাটা লেখা লাগবে, বুঝতে পারছেন? হ্যাঁ, এটা মাস্ট বি দিতে হবে। ডকুমেন্ট, সো এখানে ডকুমেন্ট যে লেখাটা আছে এটা শুরুতে প্রথম অক্ষরটা ছোট হাতের হবে, ডট কোয়েরি। আচ্ছা, ডকুমেন্ট ডট কোয়েরি, এরপর দেখেন সিলেক্টরের প্রথম অক্ষর বড় হাতের হবে। এটা হচ্ছে ক্যামেল কেস সাপোর্ট করে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে কোনো ওয়ার্ডে একই সাথে যদি অনেকগুলো ওয়ার্ড থাকে, যেমন কোয়েরি একটা ওয়ার্ড, সিলেক্টর একটা ওয়ার্ড, তো প্রথম যে ওয়ার্ডটা থাকে এটার প্রথম অক্ষর বড় ছোট হাতে থাকে, দ্বিতীয় যে ওয়ার্ডটা থাকে এটার প্রথম অক্ষর বড় হাতে থাকে, বুঝতে পারছেন? কোয়েরি সিলেক্টর, আমরা লেখাটা কপি করে নিয়ে আসতেছি যাতে ভুল না হয়। কোয়েরি সিলেক্টর, দিয়ে আমরা প্রথম ব্র্যাকেট দিব, এরপর সিঙ্গেল কোটেশন, এরপর এটা কি একটা ক্লাস না আইডি? ক্লাস না, তো ক্লাস, এই জন্য আমরা ডট ক্লাসকে ধরলাম স্যাক, ধরা হয়ে গেছে না এটা? এখন আমরা এই ভেরিয়েবলের ভিতরে এটাকে প্রিন্ট করলাম। হ্যাঁ, এরপর আমরা যেটা করব আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করব, এই জন্য আমরা এটাকে ডুপ্লিকেট করতেছি। এই ভেরিয়েবলের নাম কি হবে? টগল। আর এই ভ্যালু, এখানে ভ্যালুটা কি হবে? টগল নামে যে ক্লাসটা আছে এটাকে আমরা ধরছি, বুঝতে পারছেন? তো আমরা দুইটা ক্লাসে এখানে ধরছি। তো এখন এখানে কি করছি, এখন মূল কাজটা হবে যখন এখানে ক্লিক হবে তখন একটা ক্লাস অ্যাড হবে। কোথায় ক্লিক করব? টগল নামে যে ক্লাসটা আছে এখানে ক্লিক করব। তো এখন আমরা কি করব, এটাকে আমরা ব্যবহার করব। এখানে এই টগল কিন্তু আমরা ব্যবহার করতেছি না, আমরা ব্যবহার করতেছি এখানে যে ভেরিয়েবল নেমটা দিছি এটাকে। টগলকে যদি অন ক্লিক টগলকে যদি ক্লিক করা হয় তাহলে কি হবে, একটা ফাংশন কাজ করবে, ইকুয়াল ফাংশন কাজ করে। ফাংশন কি কাজ করবে? এই ফাংশনকে আমরা এখানে কল করলাম। এবার কাজটা কি হবে, কাজটা এখন আমরা নিচে বলে দিব, বুঝতে পারছেন? আচ্ছা, এফ ইউ এন, হ্যাঁ ভুল হয়েছে, এফ ইউ এন টি টি এন ফাংশন। তো টগলকে যদি ক্লিক করি, আমরা ক্লিক করি একটা ফাংশন কাজ করবে। কি ফাংশন কাজ করবে? কাজটা আমরা এখানে যে দ্বিতীয় বন্ধনী দিয়েছি দ্বিতীয় বন্ধনীর ভিতর বলে দিব, বুঝতে পারছেন? তো এখানে কি হবে, স্যাক নামে যেটা ধরছি আমরা সেকশনের ভিতরে একটা ক্লাস হবে, ক্লাস লিস্ট, এটা মাস্ট বি দিতে হবে। ক্লাস লিস্ট এভাবেই করা হয়, স্যাক ডট ক্লাস লিস্ট ডট টগল। এটা কিন্তু এই টগল না, বুঝতে পারছেন? এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে যদি ক্লাস অ্যাড করতে হয় তাহলে ক্লাস লিস্ট ডট টগল এটা লিখতে হবে, বুঝতে পারছেন? ক্লাস লিস্ট ডট টগল ক্লিক। এখন আমাদের কি ক্লাসটা অ্যাড হবে? ডার্ক ক্লাসটা অ্যাড হবে। আমরা যে কোনো নাম দিতে পারি, ডার্ক, সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজার লোড করি এখন কিন্তু আমরা কোনো চেঞ্জ দেখতে পারবো না, বুঝতে পারছেন? তো এখন আমরা এখানে একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে কপি করলাম, পেস্ট করলাম। যদি ডার্কের ভিতরে কার্ড থাকে, কার্ডের ভিতরে টগল থাকে, টগলের বিফোরে কন্টেন্টটা আমরা চেঞ্জ করে দিব। এখানে ফেসবুকের আইকনটা আছে, আমরা আইকন দিতে পারি কিসের, আমরা ফেসবুক, এখানে ফেসবুক লাইট দেখা যাচ্ছে না, এখানে ফেসবুক লাইট দেখা যাচ্ছে না, আমরা অরিজিনাল ফেসবুক যেটা এটা শো করতে চাইতেছি। এটার জন্য আমরা কি করব, এখানে শুরুতে অ্যাপটা কাটিয়ে দিব, সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোড করি এখানে এটা শো হচ্ছে। রাইট বাটন ক্লিক করব, ইন্সপেক্টে ক্লিক করব, এরপরে এই আইটাকে ধরবো, এরপর এটাকে কপি করব, এরপর সিএসএস এ আসি, এখানে এটা পেস্ট করে দিলাম। আচ্ছা, আমি বুঝাই বলতেছি, যখন আমরা ক্লিক করতেছি এটা চেঞ্জ হচ্ছে কিন্তু এখন, বুঝতে পারছেন? কোনটার মতো? এটার মতো আইকনগুলা
আচ্ছা, এখানে শুধু আমরা এখন কাজ করছি শুধু এটা, এগুলা কিন্তু এখনো কাজ করে নাই। আমরা শুধু এখন কাজ করছি শুধু আইকনটা চেঞ্জ হচ্ছে না এখানে, এখন শুধু আইকনটার কাজ করতেছি, কিন্তু এটার কাজ এখনো ব্যাকগ্রাউন্ড যে চেঞ্জ হবে এগুলার কাজ এখনো করে নাই। বুঝতে পারছেন? তো এখানে আবার আমরা এটা করে নিই। এটা আমরা কেন করছি জানেন? আমরা এখানে যে অরিজিনাল ফেসবুক আছে এটার কোডটা নিয়ে আসার জন্য আমরা এখানে চেঞ্জটা করছিলাম। তো এখন আবার আগের মতো করে দিছি, এখন আবার লাইটটা শো হয়েছে। এখানে আমরা ফেসবুক অ্যাপ এর পরিবর্তে একটু আগে ফেসবুক লিখছিলাম না, এটা ম্যানেজ করে এটা এভাবে করেছিলাম না। কারণ হচ্ছে আমরা এখানে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করে এই দেখেন এখানে যে কোডটা আছে এই কোডটা নিয়ে আসার জন্য আমরা এই চেঞ্জটা করছি। বুঝতে পারছেন? তো আমরা এটা আবার আগের মতো করে দিচ্ছি, এটা এখন আর প্রয়োজন নেই, এটা এইভাবেই থাকবে। বুঝতে পারছেন? তো এটা এই কোডটা কপি করছি না আমরা, এই কোডটা নিয়ে এখানে পেস্ট করে দিছি। তো এখন আমাদের কি হবে আমি বলি, এখন আমাদের এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। কি হচ্ছে আমি বলি, যখন আমাদের এখানে ডার্ক ক্লাসটা অ্যাড হচ্ছে তখন আমাদের এটা কাজ করতেছে। বুঝতে পারছেন? আর যখন ডার্ক ক্লাসটা থাকতেছে না তখন আমাদের এটা কাজ করতেছে। বুঝতে পারছেন? আমি আবার বলি, এখানে কিন্তু এখন কোনো ডার্ক ক্লাস আছে? ডার্ক ক্লাসটা নেই। যখন আমরা এখানে ক্লিক করতেছি তখন এখানে ডার্ক ক্লাস অ্যাড হচ্ছে না? এখন ডার্ক ক্লাস অ্যাড হচ্ছে, এখন আর সেকশনেরটা কাজ করতেছে না। সেকশনেরটা কাজ করতেছে না, ডার্কেরটা কাজ করতেছে, কারণ এটা নিচে আছে। বুঝতে পারছেন? যেটা নিচে থাকবে এটার প্রায়োরিটি সবসময় বেশি থাকে। তো এখানে ক্লিক করার সময় যেহেতু ডার্ক ক্লাসটা এখানে অ্যাড হচ্ছে, তো অ্যাড হচ্ছে, সে অ্যাড হচ্ছে, এই দেখেন রাইট বাটন ক্লিক করলাম, ইন্সপেক্টে ক্লিক করলাম, এখন এই দেখেন এই ডার্ক ক্লাসটা আসছে না, আউটপুটটা আসতেছে, এই দেখেন এই আইকনটা কিন্তু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, ডার্ক ক্লাসটাও আসতেছে, যখন আমরা এখানে ক্লিক করতেছি তখন দেখেন এখন ডার্ক ক্লাসটা নেই, যখন আমরা ক্লিক করতেছি তখন ডার্ক ক্লাসটা আসছে। আসছে, বুঝছেন? আর ডার্ক ক্লাসটা যখন আসবে তখন আমাদের নিচের এই কোডগুলো কাজ করবে। বুঝতে পারছেন? আর যখন ডার্ক ক্লাসটা থাকবে না তখন এই কোডগুলো কাজ করবে। বুঝতে পারছেন? কারণ এগুলার নিচে আছে, এগুলোর প্রায়োরিটি বেশি থাকবে। ডার্ক ক্লাসটা আসলে যেহেতু এগুলোর নিচে আছে এগুলোর প্রায়োরিটি বেশি থাকবে, এখানে আইকনটা চেঞ্জ হবে। বুঝতে পারছেন? তো এখানে আইকন চেঞ্জের কাজটা আমরা করছি। এখন আমরা কি করব, যখন ডার্ক ক্লাসটা থাকবে তখন এই ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। এখানে ক্লিক করলাম, আমরা কালার কোডের মাধ্যমে এটা নিয়ে আসি, এই কালারটা। এখন আমরা কি করব, যখন ডার্ক ক্লাসটা আসবে তখন আর এই ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে না, কালার হবে কি কি কালার হবে, ডার্ক কালারটা হবে। তো এই জন্য আমরা কি করব, একেবারে উপরে আসি, ব্যাকগ্রাউন্ড কালার এটা কোথায় দিছি, এখানে না? হ্যাঁ, যখন ডার্ক ক্লাসটা আসবে ডট, যেহেতু এটা আমরা নিচে দিতেছি অবশ্যই নিচে দিতে হবে, না হলে কাজ করবে না, কারণ হচ্ছে প্রায়োরিটি নিচেগুলো সব থেকে বেশি থাকে। তো যখন ডার্ক ক্লাসটা আসবে তখন একদম নিচে দিলেও কাজ করবে, আমরা উপরে দিতেছি যাতে বুঝতে পারি যে এটা ডার্ক কালার এটার পরিবর্তে এটা কাজ করতেছে। বুঝতে পারছেন? তো এখন আমাদের কি শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে না, বা তো এখন শুধু আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে, হ্যাশ এই কালার কোডটা আমরা দিয়ে দিলাম, সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোড করি, হইছে না? বুঝতে পারছেন? এটা আমরা নিচে দিয়েছি যার কারণে ডার্ক কালারটা পাওয়ার সাথে সাথে নিচের কোডটা প্রায়োরিটি বেশি পাইতেছে। তো এটার জন্য আমরা ট্রানজিশন ইউজ করব, ট্রানজিশন। এখানে ওরা যে ভ্যালুটা ইউজ করছে আমরা এই ভ্যালুটা ইউজ করব, ট্রানজিশন ব্যাকগ্রাউন্ড আর 0.5 সেকেন্ড। আমরা এটা কপি করে এখানে পেস্ট করে দিলাম, সেভ করলাম। এখন যদি আমরা ব্রাউজার লোড করি, এখন কিন্তু ডার্ক ক্লাসটা নেই, শুরুতে ডার্ক ক্লাসে থাকবে না, কখন থাকবে, যখন আমরা এখানে ক্লিক করব, হইছে না? বুঝতে পারছেন? যখন আবার ক্লিক করতেছি এখন স্মুথলি আসতেছে না, এখন এখানে ক্লিক করলে আরেকটা জিনিস চেঞ্জ হবে, কি চেঞ্জ হবে, হ্যাঁ বক্সের কালারটা চেঞ্জ হবে। তো বক্সের কালারটা আমরা নিয়ে আসি, কপি করতেছি। এখন বক্সটা কোথায়, কার্ড না, বক্স না, তো এখন কি করতে হবে, ডার্ক, যখন ডার্ক ক্লাসটা হবে তখন কার্ড, কার্ডের ব্যাকগ্রাউন্ড কি হবে,
হ্যাঁ, যে কালার কোডটা আমরা কপি করছি এটা সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোড করি, শুরুতে কোনো কালার থাকবে না, যখন আমরা ক্লিক করতেছি তখন সবগুলোর কালার চেঞ্জ হচ্ছে। এখন বলেন আর কি কি চেঞ্জ হবে? আর এটার কালারটা চেঞ্জ হবে, একটু এটার কালার চেঞ্জ হবে, আমরা এটার কালারটা চেঞ্জ করে দিই। এটার কালারটা হবে সিসিসি হ্যাশ সিসিসি। এর জন্য আমরা কি করব, পি ট্যাগকে ধরতে হবে। হ্যাঁ, ডার্ক, ডার্কের ভিতরে যে কার্ডটা আছে, কার্ডের ভিতরে যে টেক্সটটা আছে, টেক্সটের ভিতরে যে ফি ট্যাগটা আছে, বুঝতে পারছেন? শুধু স্যাকের পরিবর্তে শুধু ডার্কটা হবে, আর এটার নিচ দিয়ে দিতে হবে যাতে প্রায়োরিটিটা বেশি হয়। যদি উপরে দেন তাহলে কিন্তু কাজ করবে না। তো কালার হ্যাশ, কালার কোডটা পেস্ট করে দিলাম, সেভ করলাম। কালার কোড হবে সিসিসি, সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোড করি, শুরুতে কিছুই থাকবে না, যখন এখানে ক্লিক করব এখানে কালারটা এখন চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছেন? আচ্ছা, আর কি কিছু চেঞ্জ হবে এখানে? কি এগুলা? আচ্ছা হ্যাঁ, এগুলো আমাদের ব্ল্যাক করতে হবে। তো এগুলো আমরা এই ব্ল্যাকটা আমরা হোয়াইট কালারটা আমরা কোথায় দিছি? এর ভিতরে দিছি না? এই দেখেন এ ইউএল এলআই এর ভিতরে আমরা এই কালারটা দিছি, বুঝতে পারছেন? তো আমরা কি করব, এখানে সবকিছু সেম থাকবে, আমরা এটা কপি করতেছি, এটার নিচে আসি, এটাকে পেস্ট করলাম, অবশ্যই এটা পেস্ট করে দিলাম। তো এখানে সেকশনের পরিবর্তে কি হবে, ডার্ক। শুধু আমাদের এই ডার্কটা চেঞ্জ করে দিতে হবে লেখাটা। আর এখানে কালারটা হবে কি, কালারটা আমরা এখান থেকে নিয়ে আসি, এটা ইন্সপেক্ট করে নিয়ে আসতে হবে, এটা এখানে হবে না। এই কালার কোডটা কপি করলাম, পেস্ট করে দিলাম। এখন যদি ব্রাউজার লোড করি তাহলে, আচ্ছা এটা এখানে কাজ করে নাই। ব্যাকগ্রাউন্ড কালার না, এখানে কালার হবে না, এখানে ব্যাকগ্রাউন্ড কালার হবে, আমার ভুল হয়েছে। এখন চেঞ্জ হয়েছে, হয়েছে না? কোনটা? এটা এটাও হবে? ও আচ্ছা, আমাদের এটাও করতে হবে। তো এটা হচ্ছে আলাদা আলাদা একটা ইয়া, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে কোথায়, টগলের কাজ কোথায় করছি আমরা? টগলের কাজ করছি এই তো এখানে, টগলের কাজ করছি এখানে। তো এখানে স্যাকের পরিবর্তে আমরা ডাইরেক্টটা বসাই দিব। এটার জন্য আমরা কি করব, এটাকে কপি করতেছি, এটার নিচে আনি, এটাকে পেস্ট করলাম। এরপর এখানে স্যাকের পরিবর্তে হবে কি, ডার্ক। আর এখানে ব্যাকগ্রাউন্ড কালার হবে কোনটা, এখানে আমরা যেটা দিছি এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোড করি, এখন সবগুলাই হইতেছে, হয়েছে। তো এখন এখানে মূল কাজটা কি হয়েছে, মূল কাজটা হচ্ছে এখানে ক্লিক করলে সেকশনের ভিতরে শুধু একটা ক্লাস অ্যাড হবে। আর আমরা কি করব, যেখানে যেখানে চেঞ্জ হবে ওই ওই প্রপার্টিকে আমরা যেখানে ওইটার নিচে সেকশনের পরিবর্তে শুধু ডাইরেক্ট লিখে আর কন্টেন্ট মানে যেটা চেঞ্জ হবে ওইটার ভ্যালুটা চেঞ্জ করে দিতে হবে, বুঝতে পারছেন? এই প্রজেক্টে কারো কোনো সমস্যা আছে? কোনটা? সিএসএস এর মাধ্যমে করছি এটা, উপরে এটা ক্লিক করলে ক্লাসটা অ্যাড হচ্ছে জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে। এখানে জাভাস্ক্রিপ্ট যে কোডটা করছি এই কোডগুলোর মাধ্যমে এখানে একটা ক্লাস অ্যাড হচ্ছে। হ্যাঁ, ক্লাস অ্যাড হচ্ছে, আর ওই ক্লাসের ভিতরে আমরা সিএসএস এ অনেকগুলো প্রপার্টি লিখে রাখছি। যখনই ওই ক্লাসটা এখানে শো হবে মানে অ্যাক্টিভ হবে, এখানে আসবে, ক্লিক করলে তো এখানে আসবে, যখন আসবে তখন সিএসএস প্রপার্টি গুলো কাজ করবে। আবার যখন আমরা ক্লিক করব মানে চলে যাবে, তখন আবার কি, যখন আমরা চলে যাবে তখন আবার ওই ওই প্রপার্টি গুলো কাজ করবে না, তখন আগের প্রপার্টি গুলো কাজ করবে, বুঝতে পারছেন? আপনাদের কারো এটা নিয়ে কোনো প্রশ্ন আছে যে কিভাবে হয়েছে বুঝেন নাই? আমি আবার ট্রাই করবো বুঝিয়ে দেওয়ার জন্য। মূল কথা হচ্ছে এখানে ক্লিক করলে সেকশনের ভিতরে একটা ক্লাস হবে, আর ওই ক্লাসের ভিতরে আমরা সিএসএস এ অনেকগুলো কোড করে রাখছি, তো ওই কোডগুলো এখানে কাজ করবে। আর যখন আবার, হ্যাঁ হ্যাঁ, আপনি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এই ক্লাস